শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বউশালিতে কাড়া কাড়ি, সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। এই জবা, এত ভালো রেজাল্ট করছিস, মিষ্টি খাওয়াবি না? মিষ্টি খাওয়াই ভালো, আম খাও, টক খাও বসে বসে। মাঝে মাঝে মন একটা কথা জিজ্ঞেস করি বিয়াই, ঘটনা কি আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বেড়াইতে গেলে মানে একটু ভদ্রভাবে চলতে হয়, ভদ্রভাবে কথা বলতে হয়, কিন্তু আপনি এগুলি কি করতেছেন? করতো আপনি ইঙ্গিতে আকারে কি বুঝাইতে চাইতেছেন বুঝলাম না, মানে এই কথার মানেটা কি বিয়াই? আমি কিছু তো বুঝতেছি না। আপনি নাকি বিয়াই সুন্দরী মেয়ে দেখলেই ফাউল টক করেন? এটা তো বরাবরের অভ্যাস, আমি তো ফাউলটা। এই বিয়াই আপনি কি বললেন? না আপনি কি বললেন? আমি ফাউলটাক করি? আমি কি সুন্দরী মায়া দেখলে ফাউলটাক করি? না, এরকম কাহিনী তো আমার লাইফে সাজ্জাদ হোসেন সাজুর নামে এই কথা কেউ বলতে পারবে না। আপনি শুধু বলেন কে বলছে আমার নামে এই এই কথাটা, কে বলছে বলেন? কমসে কম 2-3 জন মেয়ে আমারে বলছে। সি সি বিয়াই, এটা কাজ করতেছেন আপনি? হ্যাঁ, আপনার জন্য তো এই গ্রামে আমি এখন মুখ দেখাতে পারবো না। দেখেন বিয়াই, আমার জানার মতে আমি কারোর সাথে ফাউলটাক করি, এই গ্রামে কারোর সাথে একটি ফাউলটাক করার ছেলে এই সাজ্জাদ হোসেন সাজু না। তারপর যেহেতু আপনি বলতেছেন সে তো অবশ্যই কেউ না কেউ তো করছে। এখন আমার একটা কথা বলেন তো বিয়াই, কে করছে? মানে যারা করছে আপনার কাছে নালিশটা, তাদের মানে ভেতরে কারো নাম কি ওই ফুলের নামে নাম কি না আমার একটু বলেন না। না সেটা ফুলেন আছে, আবার মনে করেন নাই। বিয়াই বিয়াই প্লিজ বিয়াই, একজনের যদি এরকম নাম থাকে আপনি আমার একটা উপকার করেন প্লিজ। আপনার এই উপকার, এই ঋণ আমি জীবনে বলবো না। কিসের উপকার বলেন শুনি? মনে করেন যে ওই যে আমি যেটা বলতেছি, মানে আপনার ওই যে ফুলের নামে নাম জাগো, এই 3টা মেয়ের মধ্যে মনে করুন যে কোনো একটা মেয়ের আমার সাথে একটু সম্পর্ক করা দেন। এই যে ফুলের নামে নাম, এই 3 বোনরা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বিয়াই। আপনি জানেন না আমার ভিতরে যে কিরকম লাগতেছে। প্লিজ বিয়াই আপনি না করবেন না, না করবেন না প্লিজ। বিয়াই একটা কথা বলি, আপনার আব্বা তো আপনার নামটা রাখছে খুব সুন্দরী সাজ্জাদ, কিন্তু মানুষজন কেন যে আপনার বজ্জাত বলে এখন আমি বুঝতেছি। বিয়াই এটা কি বললেন? লজ্জা? লজ্জা পাবো কেন? প্রেম কি লজ্জার ব্যাপার নাকি? প্রেম একটা স্বর্গীয় জিনিস, স্বর্গীয় জিনিস তো লজ্জার কিছু নাই, সম্মানের ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা বিয়াই, এই সারা পৃথিবীতে যত প্রেম সম্পর্কিত ঘটনা আছে, যত প্রেমের ইতিহাস আছে, বড় বড় ইতিহাস, সব জায়গা 10 ভাগে 7 ভাগ কোনো না কোনো মাধ্যম দিয়ে এই প্রেমগুলো ঘটেছে। আমি চাই এই প্রেমের ব্যাপারে আপনিও বিয়ে হিসেবে আমার পাশে থেকে প্রেমটা আমার লাইফে ঘটায় দিয়ে এই এই বিখ্যাত ইতিহাসের কথায় আপনার নামটাও অমর হয়ে থাক, এটা আমার চাই। সাগর কনকার ওরে বেটা, তোর আমি কই কেমনে? তুই যারে পছন্দ করছিস এর মধ্যে আমার প্রেমিকও আছে। এই বিয়াই কি হলো? কি কি মানে একটু ভাইবা চিন্তা একটা কিছু বলেন আমারে, আমার তো আর ভাল লাগতেছে না। দেখেন এই যে সাজ্জাদ হোসেন সাজু, এর লাইফ থেকে অনেকগুলো যৌবন কিন্তু চলে গেছে, এখনো একটা প্রেমের ধরা আমি পারলাম না। এই প্রেমটা একটু ধরতে চাই, এই ব্যাপারে আপনার হেল্প চাই। বিয়াই প্লিজ আপনি আমার পাশে থেকে এই প্রেমটা ঘটাই দিয়া আমার এই জীবনের অপূর্ণতা এটা পূরণ করে দেন বিয়াই, এটা আমার রিকোয়েস্ট বিয়াই। শুনুন বিয়াই, আমি কিন্তু প্রাক্তন শিক্ষক, এলাকার মধ্যে ছাত্রছাত্রীরা আমারও দেখলে সালাম দেয়, বহু ছাত্রছাত্রী আছে, আর এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে। আপনি ভাবলেন কেমন করে প্রেমের মতো একটা বিষয়ে
আমি আপনার হেল্প করবো বা আমি জড়াই যাবো গা, হ্যাঁ এসব চিন্তা মাথা থেকে বাদ দেন। বেড়াতে আসছেন বেড়ান, এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় যদি আমার হেল্প লাগে বিয়াই বলবেন, আমি চেষ্টা করব। মিস্টার ফরিদ মিয়া, আপনি আমার হেল্প করবেন না, আমি এটা খেলিয়া শাহজাদ হোসেন সাজু আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। ওই ফুলের মা নামে কি যেন নাম, ওই মাকে যে কোনো একটার সাথে আমি প্রেম করবো, আর সেটা আপনি তাকায় তাকায় দেখবেন। ওয়েট, একটা পাট আছে না? হ্যাঁ বুঝছি। এই দাঁড়া, মান্নাত মান্নাত, তুই যে দেখতেছিস না লোকটা আইতেছে? আরে ওই যে দেখছস, চশমাটা খোল। আরে দেখছি, কি হইছে? ওটা কে জানোস? কে? ওই যে তোর দুলাভাই যার সাথে অবৈধ সম্পর্ক করতেছ না, ওই বিটির জামাই। কি? হ্যাঁ, এই ব্যাটার তুই একটা ঝাড়ু খারাপ দিতে পারো না? এই কি খবর রোমা? এই মদন মার্কা বেটা, তোমারে ধইয়া আমি যদি তোমার পাটা আজকে ভাঙ্গে দেই তখন কি হইব? আরে কি এই বোমা, এই মাইয়া কেডা? এসব কি কয়? আমার ঠ্যাং ভেঙে দিব মানে? এই মান্নাত, তুই কারে কি কইছিস? তোর মাথা ঠিক আছে? তুই চুপ কর বাবু, আগে এই বেটার একটা শিক্ষা দিয়ে নেই, তারপর তোমার কথা শুনো। এই বোমা, এই মাইয়া কেডা? মামা, ও আমার ছোট বোন। তোমার ছোট বোন? আরে আমি তো কিছুই বুঝতেছি না, তোমার ছোট বোন মানে কি? তুমি যে তো আমার মামা ডাকো, আমি তো তার মামা, হ্যাঁ? তাহলে ওকে সম্পর্ক ভুলে গিয়ে আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতে পারতেছ না না? এই নিজের বউরে ঠেকা ধরে রাখতে পারো না? নিজের বউ মানুষের লগে প্রেম করতে যায় কেন, হ্যাঁ? এই বোমা, আমার লগে তোমাদের সম্পর্কটা কি হেরে একটু বুঝাই কও নাই? এই উল্টাপাল্টা কথা কয় কে? আমি কইছি তো মামা, মান্নাত তুই না সব সময় বেশি করস। বাবু, তোমারে আমি কিছু কইতে না করছি। এই বেটারে একদিন ধইরা দুঘা দিলে না, এই বেটা বাড়ি গিয়ে ওর বউরে দুঘা দিব, দেখবা ওর বউ সোজা সোজা লাইনে চলে আসছে। এই বোমা, ও কি কইতেছে? আমি তো কিছু বুঝতেছি না, আমি কিন্তু খুবই অপমান বোধ করতেছি। মানে মামা 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 আপনি 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 একটু ঠান্ডা হন। শোন মান্নাত, মামার বউ যে তোর দুলাভাইয়ের সাথে প্রেম করতেছে সেটা মামাই আমারে জানাইছে। মামাই যেই জ্বালায় পড়তেছে আমি একই জ্বালায় পড়তাছি, আর তুই মামার এতগুলো কথা শুনাইলি? তাই এটা তুমি আগে কইবে না আমার বাবু? কোনে সুযোগ দিছস? তুই যে কথা শুরু করছস আর বন্ধ করছস, মুখ তো একবার চালু হইলে আর বন্ধ হয় না। এই যে মামা, আমি সরি, আর ভুলে গেছি। হইলে আমার এই প্রাণ প্রিয় বোমার ছোট বোন, বুঝছো? তুমি না কইলেও আমি তোমার ক্ষমা করে দিতাম। তোমার একটা কথা কই, এই যে আমরা দুইজন বুঝছো খুব বেকায়দায় আছি, বুঝছো? এখন আমাদের জন্য একটু দোয়া করো যাতে বিপদটা কাটে যেতে পারে। আসি বোমা। এই মাথা গরম করে দাদে দা খুশি কইরা ফেল, হ্যাঁ? মাথাটা একটু ঠান্ডা কর। কথা কোন সময় ভাইবা কবি না, কারে কি কোন লাগে? চল। শেফালি, এইটারে কই আল্লাহর ইচ্ছা, বুঝছস? এই যে দেখ দেখ এইবার কি সুন্দর ধান উঠছে, একদম ক্ষেত ভরা ধান। এদিকে যেগুলি কাটছি সেগুলি ওই যে দেখ ফেরিয়ে দিচ্ছি, সব আল্লাহর ইচ্ছা। আবার এদিকে দেখ জবা কি সুন্দর একটা রেজাল্ট করলো, হ্যাঁ সব হইলো আল্লাহর ইচ্ছা, বুঝছস? সব আমগো সংসারে সুখ শান্তি ফিরাইতেছে, খালি ওই যে একজনই যত সমস্যা। হ্যাঁ এটা ওই যে তোমার মাই জামাইয়ের 2 নাম্বারই। ভূগোল আয় এদিকে। আব্বা ডাকছো? হুম, ডাক্তারের কাছে গেছিলি? হব্বা গেছিলাম। কোন ডাক্তারের কাছে গেছিলি? তুমি চিনবা না আব্বা, নতুন আইছে গ্রামে, তাই খুব ভালো ডাক্তার। হরাদুল মুচা। চৈত্র মাস তো আব্বা, এর লিগা মৈত্র ডাক্তার দেখাইতে গেছিল। বড় বউ এইভাবে কথা কইলো কেন? হে কি আমাকে সন্দেহ করছে? বিষয়টা তো ভালো লাগলো না। আচ্ছা যাই হোক, ওই ডাক্তার কি কইছে ক? ডাক্তার হাইড্রোজের ওষুধ দিছে আর কইছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, তো ওষুধটা মেলা দিন খাওয়ানো লাগবে। হ তা না হইলে আরো 2 টাকা বেশি কেমনে আতে আইবো? আব্বা বড় বউ যে তোমার পাশে দাঁড়ায় থেকে এতগুলো আজে বাজে কথা কইতেছে, তোমার কানে কি একটা কথা যাইতেছে না আব্বা? ও কানে যাইবো কেমনে?
সবাই জানে এই শেফালি ফাও পেশাল পারে না, আব্বা ঠিকই বুঝে। আব্বা আমি কি একটাবার তোমারে কইছিলাম যে সুজনালের চিকিৎসা করো, আমার টাকা দাও? তুমি তো আমার ব্যাগ কিনে টাকা দিলা, আর এখন বড় মাইয়ারে আমার এতগুলা কথা শোনাই দিছো। আচ্ছা কইছি, ওই যে শেফালি তুই আর কথা কইস না, তুই চুপ থাক। আব্বা আমি তো সারা জীবন চুপ করেই থাকলাম, আর কত আমারে চুপ করাইবা? না ঈশ্বর পারলাম না বুবু, তুমি আসলে চুপ কইরা। আব্বা বুবু সারাটা জীবন চুপ করে ছিল, এই কথাটা আমার বিশ্বাস করন লাগবো। যার কথার জ্বালায় দুলাভাই টিনের চালের নিচে আইতে পারে না, সে নাকি চুপ করে ছিল। বকুল ফাও পেশাল পারবি না বুঝছস? তোর দুলাভাই কি তোর কানে কানে আইসা কইয়া গেছে যে আমার পেশালের ছুটে হ্যাঁ টিনের চালের তলে মাথা রাখবার পারে না? কোন লাগে না, এগুলো সবাই জানে। আব্বা তোমার মাই জামাইয়েরে কইলাম আজে বাজে কথা কওয়া বন্ধ করতে কও। আচ্ছা এই বকুল শেফালি তোরা দুইজনই মুখ বন্ধ কর, আর তুই যা, তো তুই যা। আব্বা প্রথমে তো বড় বোন নামে আমি কোনো কথা কই নাই, তোমার মাইয়াই তো আমার পায়ের মধ্যে পা লাগাই ঝগড়া করতে আসে, আর আমি কইতে গেলে দোষ হয়ে যায়। আরে তোরে আমি যাইতে কইছি না, তুই যা, যা, যা। আব্বা আমার মনে হয় কি জানো, সে ডাক্তার দেখানির না। তুইও চুপ থাক, তোরও কোনো কথা কর দরকার নাই। আর তুই কই জানি যাইতেছিলি, যা যা, যা তো। ঠিক আছে আব্বা, যা, যা, যা। আমি কথাই কইলাম না, দেখো তোমার সংসারে কি হয়। যা বাবু, যা যা যা। উফ। আরে মান্না, কেমন আছো? আমার চিনছো? আমি কিন্তু মেম্বার সাহেবের তাই না বলতে পারো, আর মেম্বার সাহেব কিন্তু আমার সাথে শুনতেও পারে না। এই যে কদুমিয়া, আমি তো এত কিছু তোমার কাছ থেকে শুনতে চাই নাই। আমার নাম ধরে ডাকার সাহস তোমারে কেটাই দিছে? হ্যাঁ কিন্তু আমার নাম তো কদু না, বদি। ওই একই কথা, নামের সাথে রসুকাল লাগায় রাখছি তো নাকি? এখন কও আমার নাম ধরে ডাকার অধিকার তোমার কে দিছে? হ্যাঁ এই সাহস কই পাইলা? না মানে তুমি তো মেম্বার না, মানে আপনি তো মেম্বার সাহেবের শালি, তো সেই জন্য একটু ডাকলাম আর কি। শালি তো তো কি হয়েছে? তুমি কেডা? তুমি আমার দুলাভাইয়ের ভাই নাকি বন্ধু? হ্যাঁ আমার নাম ধরে ডাকো। না মেম্বার সাহেবের বন্ধু না হলে কিসে, কিন্তু বন্ধু সত্ত্বেও কোনো অংশ কম না। মেম্বার সাহেব তো আমারে চামচা ছাড়া আর কিছুই ভাবে না। এখন থেকে আমারে আপা বলে ডাকবা। না মানে আপনি তো আমার বয়সে ছোট হইবেন, সেজন্য বলছিলাম যে আমি যদি আপনার আপা বলে ডাকি সেটা কি মানাইব? সেটা আমি বুঝুম, তোমার যেইটা কইছি সেটা করবা। রে এই বধু, তুই এইখানে কি করো? না মানে মেম্বার সাহেব আমি একটু ওই আপামনির সাথে একটু কথা বলতেছিলাম। চামচার সাহস কত বড়, আমার নাম ধরে ডাকো না? মান্নাত, ওই হয়েছে কি, বধু আসছে ওর লগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করুম, তো কিছু মনে না করলে তুমি এইখান থেকে যাইবা নাকি আমরা দুজনে এইখান থেকে চলে যাবো? অসুবিধা নাই দুলা ভাই, আমি যাইতেছি। যাও। শোন, আমার শালিকার লগে হিসাব নিকাশ কইরা কথা কইবি। জি 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 বুঝছ না? আমার বউয়ের বোন, জি জি তার একটা ওজন আছে। জি যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা জি ওরা নাকি ওই নির্বাচনের জরিপ খুব জোরে সোরে শুরু করছে। হ্যাঁ মেম্বার সাহেব খুব জোরদারভাবে শুরু করছে ওরা। হায় হায় রে, শোন, জি ওই জরিপে যদি আমি হাইরে যাই তাহলে তো ওই মরার আগে মরণ অবস্থা হইব, মনে কর হারার আগে হাইরে যাবো। বুঝস তো, পাবলিক হুজুকে না, মানে যেটা জরিপে আসবো দেখা যাবো যে ওইদিকেই কথা আছে না, যে ভার যেদিকে সব যায় সেদিকে। তো এইটারে কিভাবে একটু গুবলেট পাকায়া মনে কর বানচাল করা যায়, এরকম একটা বুদ্ধি টুদ্ধি থাকলে দিত। মেম্বার সাহেব যেখানে ওরা জরিপ করবো সেখানে যাইয়া 2-4 ঘা দিলেই মনে করেন বয়স উঠে ওই জায়গায় জরিপ করতে যাইব না। গুড, ভালা বুদ্ধি দিছোস। মায়ের উপর কোনো না 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 না, নগদে মায়ের ধর এখন শুরু করা যাইব না, বুঝোস না? পাবলিক সেন্টিমেন্ট তো খারাপ জিনিস। নির্বাচনের মধ্যে একটু গরমিল হয়ে গেলে সর্বনাশ হইব। তাছাড়া ওসি সাহেবও ঝামেলা শুরু করবো। এটা বাদ দিয়া অন্য কোনো বুদ্ধি আছে নাকি সেটা কম। মেম্বার সাহেব না মানলাম, কিন্তু দৌড়ানি তো দন যাবো। হ্যাঁ, এইটা অবশ্য করা যায়। এরা কমপ্লেন করলেও
মনে কর নগদে তো কোনো প্রমাণ দিতে পারতেছ না, তাই না? মানে কাটা ফাটা তো আর প্রদর্শন করতে পারতেছ না। তাহলে আমরা এইটাই করি, আপাতত দৌড়ের উপর রাখি। তাইলে রাইতের অন্ধকারে তুই সেটা দৌড়ানি দিয়ে দিব। হ্যাঁ, এই অভিযান শুরু হয়ে যাক, তাহলে দৌড়ানির মধ্যেই রাখি। কিন্তু মেম্বার সাহেব, 2-4 লোক যদি লগে রাখি তাহলে তো টাকা পয়সা লাগবে। আরে বোঝস না কেন, নিজের বল আগে, ভাইয়ের বল পরে। প্রাথমিক অবস্থায় আমি বাইরের লোকজন ইনভলভ করতে চাইতেছি না। প্রথমে আমরা নিজেরাই শুরু করব, পরেরটা পরে ভাবা যাবে। জি, সেটা আপনার ইচ্ছা। আসুন জি, কথা হলো কি যে বাইরের লোক নিলে সমস্যা যেটা, সেটা হলো বাইচান্স ধরা পড়ে গেলে ওরা তো সরাসরি আমাকে নাম কয়ে দিব। কিরে বকুল, এদিকে আয়। ডাক্তার দেখে আসতে কত টাকা খরচ হলো? তুমি যে টাকা দিছিলা তার থেকে 1000 খানিক টাকা বেশি লাগছে। তো ওষুধের দোকানে কিছু বাকি রেখে আসতি, আমি পরে দিয়ে দিতাম। দুলা ভাই, সামান্য কয়টা টাকা, সবই কি তোমার কাছে কমন যায়? তা অবশ্য ঠিক। ডাক্তার আবার কবে যেতে কইছে? ডাক্তার সুজনরে 15 দিনের ওষুধ দিছে, কইছে 15 দিন পরে সুজন ভালো হয়ে যাবে, এরপর একবার কি ওরে দেখাই আনতে কইছে। তো বেশি টাকা তো পরীক্ষা নিরীক্ষা করতেই গেছে, তাই না? দুলা ভাই, অনেক পরীক্ষাই দিছে, কিন্তু সব পরীক্ষা তো করাই নাই, একটা দুটো পরীক্ষা বাদও রাখছি। তো তোরা যখন ফিরলি তখন হাতে তো কোনো রিপোর্টের কাগজপত্র দেখলাম না। না মানে হয়েছে কি দুলা ভাই, ওই মানে ছোটখাটো কাগজ তো, এর লেগে ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দিছি। হবে হয়তো। ডাক্তারের কাছ থেকে তো সরাসরি বাড়ি ফিরেছিস, তাই না? দুলা ভাই, ডাক্তার দেখাই তো বাড়িতে আইছি, আর সারাদিন যে দখলটা গেছে আমগো উপর দিয়ে, আর এছাড়া কই যাবো কও? তুমি এত কথা জিগাইতেছো কেন দুলা ভাই? না, আমি ওই যে জবার রেজাল্ট নিয়ে আসতেছি, তখন দেখলাম তোরা সুজনের মতো দুজন ওই যে বিলের পারে সুন্দর জায়গাটা আছে না, ওখানে হাত ধরে ঘোরাঘুরি করতেছে। কি কও দুলা ভাই, আমগোই দেখছো তুমি? হ্যাঁ, আমি তো তবই দেখছিলাম। তোরা যেহেতু কইতাছো যে ডাক্তারের বাইরে অন্য কোথাও যাস নাই, তাহলে মনে হয় তোর মতোই অন্য কেউ। আরে কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। তুমি একদিনেও বকুল আর সুজন রে চিনলে না? বড় বউ, তুমি কি কইতে চাও? হ্যাঁ, ডাক্তার দেহানের নাম কইরা এই যে সারা দুনিয়া জামাইরে নিয়ে ঘুরাইলি, সি 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 সি, এই সামান্য ব্যাপারে এত বড় মিছা কথা কইতে, এত অভিনয় করতে তোর খারাপ লাগলো না বকুল? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি, সব শালাদের সমাদর, শালিদের যত আবদার, ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। এই মদন মার্কা বেটা, তোমারে ধইয়া আমি যদি তোমার পাটা আজকে ভাঙ্গে দেই তখন কি হইব? এই মাইয়া কেডা এসব কি কয়? নিজের বউরে ঠেকা ধরে রাখতে পারো না, নিজের বউ মানুষের লগে প্রেম করতে যায় কেন? হ্যাঁ,
আপনি নাকি বিয়াই সুন্দরী মেয়ে দেখলেই ফাউল টক করেন। এটা তো বরাবরের অভ্যাস। আমি তো ফাউলটা। আমার নাম তো কদু না, বদি। ওই একই কথা, নামের সাথে রসুকাল লাগায় রাখছি তো নাকি? এখন কও আমার নাম ধরে ডাকার অধিকার তোমার কে দিছে? হ্যাঁ, এই সাহস কই পাইলা? না মানে তুমি তো মেম্বার না মানে। সি 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 সি, এই সামান্য ব্যাপারে এত বড় মিছা কথা কইতে, এত অভিনয় করতে তোর খারাপ লাগলো না বকুল? দেখো বুবু, একদম বাজে কথা কবা না। আর তাছাড়া দুলাভাই তো কইছে আমগো মতো কাউরে দেখছে, আমরা তো রাছিলাম না। তোর দুলাভাই কি কইছে তুই তো বুঝস নাই, বুঝস নাই? কুদ্দুস আলী, কত তুমি কি কইছো? এত চালাকি ভালো না রে বুঝছস, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এই ছোট বোনের মতো তোর আর কি কম। চলো সবাই পরে চলো। ওই যে কয়লা ধুইলেও ময়লা যায় না, এই প্রবাদটা মনে হয় তুমি ভুলে গেছিলা না? চলো, চলো। ইস, সুজন আলী লাগিয়ে আমি ধরাটা খাইলাম। কত খুঁড়ে কইলাম চলো একটু দূরে যাই, এই বাড়ির কাছাকাছি থাকুন লাগবো। ধরাটা খাইলাম একটুর জন্যে। শোনো ভাইজান, আমরা কিন্তু মধু আর ভজারে জাস্ট খালি দৌড়ানি দেবো, মানে মনে করো যে ভয় দেখাবো আর কি। আমরা কিন্তু কোনো রক্তপাতের মধ্যে যাবো না, বুঝতে পারছো? বেশি ব্যাখ্যা না যাইয়া কি করবার চাইতেছ সেটা কও না। আমি যেটা করবার চাইতেছি, মনে করো যে তাদেরকে গিয়ে আমরা ভয় দেখাবো, রক্তপাতের মধ্যে যাবো না। কিন্তু কথা হলো যে ওরা যদি আমাকে আক্রমণ করে তাহলে কি আমরা কি করবো? আমরা কি ভয়ে থাকুন? আরে বয়ে থাকুন কে, যদি আগ বাড়াইয়া ওরা আমাকে উপরে হামলা চালায়, আঘাত করে, তখন তো অবশ্যই আমরা অগ উপরে হামলা চালামো। তা ঠিক অবশ্যই, এটা ঠিক কথা বলছো। অবশ্য এইখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? যদি ওরা আমাকে উপরে আক্রমণ করে, তারপরে আমরা আক্রমণ করি, থানায় প্রতিষ্ঠা পাইবো যে আমরা আক্রমণ করছি, কারণ কালামের বন্ধু ওইখানে বসে আছে না। ও তুই একটু খারাপ, একটু কথা কে আসো, চলে যাও। আবু তো ক মেম্বার সাহেব, বজার মধু এক বাড়িতে ঢুকছে। হ্যাঁ, যখন বাইরে তখন কিন্তু আপনার একটা মিস কল দিব, আপনারা রেডি থাকেন। ঠিক আছে তুই আমার মিস কল দিস। আর হন, অগো হাতে কি লাঠি সোটা মানে কোনো অস্ত্রপাতি আছে কিনা ভালো করে দেখছো? না মেম্বার সাহেব, এসব কিছু নাই। ঠিক আছে, সময় মতো তাহলে আমার মিস কল দিস। আর শোন, ওই মিস কলটা কিন্তু একটু লম্বা করে দিস, যাতে আমি বুঝবার পারি। হ্যাঁ ওকে মেম্বার সাহেব, তাহলে রাখি। হ্যাঁ, আব্বা তো কিছুই বিশ্বাস করবার চাইবো না। আব্বা কি বিশ্বাস করবো সহজে? আব্বা আইছেন আপনি? বোন, আপনার লগে একটা জরুরি কথা আছে আমার। জরুরি কথা? বোন না, আমার সঙ্গে জরুরি কথা করার লেগে তোরা এখানে বেরিয়েছ? আচ্ছা কম। আব্বা, ডাক্তার দেহনের নাম কইরা তোমার মাই জামাই আর তার জামাই কি কইরা আইছে সেটা তো তুমি শুনছো? শুনছি। আব্বা, তোমার মেজমাই আর তার জামাই যে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে এই কাণ্ডটা ঘটাইলো, এতে তোমার প্রতিক্রিয়া কি আব্বা? নিশ্চয়ই তোমার অনেক ভাল লাগতেছে না? কি হলো আব্বা? বড় বাবুর কথার জবাব না দিয়ে তুমি চুপ করে আছো যে? চুপ কইরা নাই,
আমার মনে অনেক আনন্দ হইতাছে। আমার ইচ্ছা করতেছে উচ্চাঙ্গ নৃত্য করি। আব্বা, সাপ যে কখনো পোষ মানে না। তুমি তাগরে যতই আদর করো, তারা তোমার সুযোগ পাইলেই সবল মারবো, বুঝছো? আর শোনেন আব্বা, তারা তো একের পর এক প্রতারণার আশ্রয় নিতেছে, এটা তো মাইনে নেওয়া যায় না। যায় আপনি কোন? আব্বা, সুজনের যে কিছুই হয় নাই, সে যে সম্পূর্ণ অ্যাক্টিং করতেছে, এইটা তোমার আমি নগদে প্রমাণ করে দেই। নগদে প্রমাণ করা লাগবে না, তার যে কিছু হয় নাই এটা আমি খুব ভালো করে বুঝতে পারতাছি। না আব্বা, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। মাইজ যাবো আইসা আপনারা দুইটা মিষ্টি কইরা কথা কইবো, আপনি কইতে চাইবেন। শুনো আব্বা, আমি একটা অভিযান পরিচালনা করতে যাইতেছি, আর বেলি থাকবো আমার হেল্পিং হ্যান্ড। কিসের অভিযান? সত্য উদ্ঘাটনের অভিযান আব্বা। কি সত্য উদ্ঘাটন? সেইটা সত্য উদ্ঘাটন যখন হইব, তখন তুমি খালি চোখেই দেখতে পারবা, তুমি খালি অনুমতি দাও। বাবা রে, কি সত্য উদ্ঘাটন, কেমনে উদ্ঘাটিত হবে, এই সব না যাই না, না বুঝা আমি তো অনুমতি দিতে পারি না। আব্বা আমরা কইতাছি তো আমগর উদ্দেশ্য সৎ। আব্বা, তুমি নিশ্চিত থাকতে পারো, এইখানে কোনো রক্তারক্তি কোনো কিছুই হবে না, তুমি খালি অনুমতিটা দাও। ও বুঝছি, মানে লাল রঙের ব্যাপার, আলতা লিপস্টিকের ব্যাপার, কোনো চিন্তা নাই। যা যা যা, দিলাম অনুমতি দিলাম, যা সাজগোজ করে গিয়া যা। আব্বা থ্যাংক ইউ সো মাচ আব্বা, থ্যাংক ইউ। আচ্ছা তা বাইতে থাক যা, সাজগোজ করে গিয়া যা। আলতা লিপস্টিক দিয়া সাজে রাখতে গেলাম, খোলা পাই। হবো তো কয় ফেলা। মেম্বার সাহেব, আপনারা একটু আগে খারাইছেন তো? হ্যাঁ, আমরা আগে খারাইছি। ওরা কিন্তু বাইরে যাইতেছে। ঠিক আছে ঠিক আছে, তুই ফোন রাখ। জি জি জি। ফরিদ, হ্যাঁ, ওরা বাড়ির থেকে বাইর হয়েছে। আচ্ছা, এখন আমরা আগায় যাবো। প্লান যেটা হেডাই, ঠিক আছে? ঠিক আছে, পুরো দূরা না? হ্যাঁ। আচ্ছা না, আমি এখন যাবো না, একটু দেরি করে যাবো। এমনিতেই কালামের বন্ধু থানায় আছে, দৌড়লে তো ছাড়াছাড়ি যাবো না, তখন যাবো না। ওই রাইতের বেলা হেলে কে অসামাজিক কার্যকলাপ করতে? বাবা, শুনছস? কি সুন্দর গুনগুন করে রোমান্টিক গান গাইতেছে। গান গাওয়ান বাইক করতেছি তো। হ্যাঁ বলে আবার অসুখ, হ্যাঁ বাউটা বাসি বাইরে আরো বেশি করে গান গা, গান গা। কি সুন্দর গান গাইতেছে, বাবা বাবা, কি ভালো শোনা যাইতেছিল দুলা ভাই। আরো সুন্দর করে গান না, আমরা তো আপনার গান শুনতে এখানে আইছি। কি কিছুই বুঝবার পারতেছে না চান্দু, হ্যাঁ? তাহলে এই যে এত ডাক্তার দেখাইলো, এত অভিনয় করলো, কি হলো? হ্যাঁ, এইটা দেখছো না আমগো হাতে কি? আইসকা তোমার শায়েস্তা করণের লাইগা আইছি। দেখো দেখো, ভালো করে দেখো, শোনো।
বকুল কইলাম বাড়িতে নাই বুঝছো, কই জানি গেছে। এইটা দিয়া যখন গেডিটার মধ্যে দিমু না, কেউ কইলাম বাঁচাইতে আইবো না, বুঝছা দেখো বহুত অভিনয় করছো। আর আজকে আমরা সত্য উদ্ঘাটনের কাজে নামছি। এই এই সত্য স্বীকার করবি, আর নাহলে একটা কপ দিয়া না একের কল্লা ফালাই দেবো নিচে। দেখছো সেটা কি? হ্যাঁ বংদরস দিমু নাকি? আবার দেখে দাঁড়া নাকি দিমু নাকি? হ্যাঁ দিমু। দেখছো বড় বউ এমনও কিরকম ভান দুইরা আছে। আমগো বাড়িতে থাকবা, খাইবা, আমগোটা পড়বা, আবার আমগুলোকে 2 নাম্বারই করবা। হ্যাঁ এইটা তো আমরা সহ্য করুম না। বড় বউ কয়ে ফেলো। সুজন আলী মনে করতেছে আমরা 2 বইনে হের লগে মস্করা করতেছি। হ্যাঁ এই মস্করা মস্করা তুই আমগুলোকে করস না? আই কান খুলে হন, আমরা যা যা কইতাছি ওই মতো তোর কাজ করতে হইব। যদি আমগো কথা না শুনস না, এই যে আমরা 2 বইনে দেখছিস না, 2 জনে 2টা কোপ দিমু, একের গাড়ি থেকে কল্লাটা ফালাই দিমু, বুঝিস? যথা আজ্ঞা বড় বউ। ওই বেলি, এটা তো বেশি বাড়াবাড়ি শুরু করছে। দে তো একটা কুপ, দে তো। ওরে আল্লাহ, গার থেকে যদি কল্লা ফালাই দেন বড় বউ, তাহলে বাঁচুন কেমনে? দেখছস বেলি? হ্যাঁ কত সুন্দর কইরা কথা কইয়া উঠলো। আর এতদিন যেই বাপ দুইরা আসিল, আহারে গলা দিয়ে একটা টু শব্দ বাইরে না। বুবু আব্বারে ডাকুম? এই ডাক দে তো, ডাক দে। আব্বা 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 এদিকে আহ। কি ব্যাপার? এই যে আব্বা, তোমারে কইছিলাম না যে আমরা একটা সত্য উদ্ঘাটনের অভিযান করতেছি। এই যে সত্য উদ্ঘাটন, তোমার মেজমাইয়ের জামাই বন্ধ ছিল, হ্যাঁ অসুস্থ, আসলে হ্যাঁ কিছুই হয় নাই, অভিনয় করছে অভিনয়। এই সত্যটাই উদ্ঘাটন করতে আইছিলাম। এই যে দেখো, এই যে আব্বারে উঁচু গলায় একটা সালাম দেন। দে সালাম দে। দেশটাকে হাত নাই, সালাম দে, দে দে সালাম দে। আব্বা আসসালামু আলাইকুম। সুজন, মানুষ যে এত বদমাইশ হইতে পারে তোমারে না দেখলে তো আমি জানতে পারতাম না কোনোদিন। আহা আব্বা, এই সমস্ত আধ্যাত্মিক কথা কয়ে লাভ নাই তো। ওরে কি শাস্তি দিবা ওইটা আগে কও। শাস্তি তো হবে, একটা কঠিন শাস্তি আমার মাথায় আসছে। এই যে সোনার চান পিতলা গুগু, কালকের দিনের বেলায় ওই শাস্তিটা ঘোষণা করা হবে। হায় হায়, আবার তো হ্যাঁ অসুস্থ আর বান করবো। এইবার কিন্তু আমরা সব বুঝাই গেছি গা, বুঝছো? এখন অসুস্থ হইলেও অ্যাম্বুলেন্স আইব না, বুঝছো? চল চল, কালকে দেখা যাবো দিনে আইতাছি খারাপ। আর আব্বা কাউকে দিব আক্রমণ। সুজন না, তোরে সুজন চোখের গান কে গাইতে কইছিল? বসা ভাই, মাইরটার কি পরিমাণ দিছ? মরে টরে দেবো না তো আবার? মায়ের যা দিছি ভালোই দিছি, মরে যাইব না। তাই মায়ের যা দিছি তোমার এইটুকু নিশ্চিত কইতে পারি যে 2-3 দিনের আগে বিছানা থেকে উঠতে পারবো না। আচ্ছা কেডা হইতে পারে কত? এই যে রাইতের অন্ধকারে তোমাদের উপর আক্রমণ করছে? মামা মুখ তো বন্ধ করা ছিল, চিনবার পারি নাই। আমার মনে হয় জোনা মেম্বারের কাম। আচ্ছা যারা আক্রমণ করছে তারা কি লম্বা ছিল না খাটো? যদি খাটো হয়ে থাকে তাহলে আমি কনফার্ম ওটা জুনা মেম্বরই। মামা এটা খুব ভালো একটা কথা কইছে। ওইভাবে তো চিনবার পারি নাই, তবে আমাকে চোর চোর করে যখন দাবড়াইতেছিল তখন কণ্ঠটা খুব পরিচিত লাগতেছিল। মামা, আমরা যখন রুখে দাঁড়াইয়া তাকে উপর ঝাঁপাইয়া পড়ছি তখন আ উ সারা কোনো কথা কয়নি। কিন্তু আমার বোঝা হয়ে গেছে এটা জুনা মেম্বরের কাম, এটা অবশ্যই জুনা মেম্বরই করছে। কিন্তু আমি ভাবতেছি অন্য একটা কথা। তুই আবার কি চিন্তা করতেছস? ভজা ভাই যেভাবে কইলো মাইরটার দিছে আন্দারের মধ্যে, মইরা টরে গেছে নাকি না, হাত পা ভাঙে গেছে, কে কইব? আবার জোনা মেম্বার যদি মামলা টামলা করে দেয়, কেস টেস করলে কি হইব? আরে দূর, জোনা মেম্বার কেস টেসে যাইব না। যদি কেসে যায় তাহলে এটা প্রমাণ হয়ে যাইব যে জোনা মেম্বারই আমাকে উপর আক্রমণ করছিল। আরে শোনো, ও কেস করলে তোমরা কেস দিবা,
তোমরা কইবা যে জরিপের ফর্ম ছিনিয়ে নেওয়ার জন্য ওই যে জুনো মেম্বার আর তার বাহিনী তোমাদের উপর আক্রমণ করছে। হ মামা, আমরা তো পয়লা তাগর উপর আক্রমণ করবার চাই নাই, আমাকে উপর যখন আক্রমণ করছে তখন দিছি দইরা। আচ্ছা সকাল হোক, কালকে আমার বন্ধু নুরুল ইসলাম আমার বাড়িতে আসবে, যদি কোনো ঝামেলা হয় ওর সাথে আলোচনা করে কোনো একটা ব্যবস্থা নেওয়া যাবে, তাই না বাবা? হ্যাঁ তাহলে ঠিক কথা কইছি। রাত হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ নাই, যাও বাড়িতে যাও গা, আমরাও যাই। যাও, চিন্তা করো না। তো গেলাম তালি। হ্যাঁ সাবধানে যাও। চলো চল। ওরে 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 বাবা, মানে আমরা কিন্তু টেরই পাই নাই ওরা যে এখানে আইব। আমার মনে হইতেছে ওরা আগের থেকেই জানে আমরা যে আসবো, নাইলে আমরা অ্যাটেম্প নেওয়ার আগেই ওরা কিন্তু আমাগরে আক্রমণ করছে ভাইজান। অন্ধকার আসছিল দেখা আমরা ঠিক মতো করে কিছু করতে পারি নাই, এই ফাঁকে আমাকে দুঘা দিয়ে দিছে। আপনার ভাইজান বেশি মারছে আমি বুঝছি, আমি ফাঁক ফাঁক করতেছিলাম, আমার লাগে নাই। তবে যদি খালি আলো থাকতো ভাইজান, ওদের ইচ্ছা মতো পয়সা গেছে ওরা। আরে এই ভজা আর মধুর শরীরে যে এত বেশি শক্তি আগে আমি বুঝতে পারি নাই, জানাই ছিল না। খুশি হয়েছি, একেবারে উচিত শিক্ষা হয়েছে। সারাক্ষণ খালি মানুষের পিছনে লেগা থাকে, কারে বাঁশ দিয়ে মাথায় বাড়ি দেওয়ান লাগবো, কারে মাদক মামলায় থানায় দেওয়ান লাগবো, কারে পুলিশে ধরায় দেওয়ান লাগবো, সারাক্ষণ খালি মানুষের পিছনে লেগা থাকে। একদম উচিত শিক্ষা হয়েছে। আমি এত কথা বলো না তো, কি পরিস্থিতিতে আমরা আইছিলাম, কি পরিস্থিতি থেকে এখানে আসছি এটা আমরা জানি। এত কথা না কয়ে ভাইজানরা একটু শরীরটা করে দাও, মেসেজ করে দাও। মা পোসাই দোয়া ওসাই, ওই যে তোমার ময়না ভাবি আছে না, তারে ডাইকা আনো, সে সুন্দর করে তোমার ভাইজানকে মালিশ করে দিবে। ওরে কত হইতাছে মালিশ নিয়া, পারলে দিবা না পারলে নাই, এর মধ্যে আবার ময়নার কথা আইতাছে কেন? আইতাছে কারণ ময়নারে তো আপনি ভালোবাসেন, এই জন্য। এই এই ফরিদ, এই তোর ভাবি রে আমার চোখের সামনে থেকে যাইতে ক। এমনিতে মায়ের ঠেলায় আমি কষ্টের মধ্যে আছি, ও যদি আমার সামনে বসে থাকে তাহলে আমার মনোবেদনা শুরু হয়ে যাবো। হ্যাঁ, যারা দেখতে পারি না তার চলন বাঁকা, আমারে দেখলে আপনার আরো কত কিছু শুরু হয়ে যাইব। এই যে বধু মিয়া, এখানে খাড়ায় না থাইকা আপনার সাহেব গো সেবা করেন। মেম্বার সাহেব, আমি কি আপনাদের কোনো হেল্প করি? হেল্প পরে কর, এর আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। কথা হচ্ছে তুই যে আমাদের ইনফরমেশন দিলি যে ওরা বাড়ির থেকে বেরোইতেছে, ইনফরমেশন দেওয়ার পরে তুই কই গেছিলি সেটা বল। কি কথা ছিল? কথা ছিল যে আমরা যেমন একদিক দিয়ে তুই পেছন দিক থেকে ধাওয়া দিবি, তুই পেছন থেকে না আইসা কোথাও উদয় হয়ে গেলি, ক্লিয়ার কাট জবাব দে। আমার একটা প্রশ্ন ভাইজান, আমরা যখন ওদের কাছে মায়ের খাইয়া চলে আসলাম, এর পরেই ও কোত্থেকে উদয় হইলো? হ্যাঁ কিরে? না মানে হয়েছে কি ভাইজান, আমি যখন আপনাকে ফোনে ইনফরমেশনটা দিলাম তখনই আমি এক কাক খালি ঘুইরা এদিকে বলেছি, মানে আপনাকে দিকে হঠাৎ চাই দেখি একটা সাপ মানে ফেনা তুলে খারাপ হয়েছে। আমি যখন 5 কেটটা এবার গেছি, উমা এই সাপ দেখি আমারও দৌড়ায়, আমিও দৌড় দিই, সাপেও দৌড়ায়, আমিও দৌড়াই, সাপেও দৌড়ায়। কোনো মতে জান্ডারে লইয়া এই তাইরে বাইরে কইরা আপনার এখানে আয়া পড়ছিলাম। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আহ্বান।
আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আব্বা আসসালামু আলাইকুম। সুজন, মানুষ যে এত বদমাইশ হইতে পারে তোমারে না দেখলে তো আমি জানতে পারতাম না কোনোদিন। ওইভাবে তো চিনবার পারি নাই, তবে আমাকে চোর চোর করে যখন দাবড়াইতেছিল তখন কণ্ঠটা খুব পরিচিত লাগতেছিল। মামা, আমরা যখন রুখে দাঁড়াইয়া তাকে উপর ঝাঁপাইয়া পড়ছি তখন আ উ সারা কোনো কথা কয়নি। আমিও দৌড়াই সাপেও দৌড়াই, আমিও দৌড়াই সাপেও দৌড়াই, কোনো মতে জান্ডারে লইয়া এই তাইরে বাইরে কইরা আপনার ঘরে আয়া পড়ছিলাম। আইতে গেছিলাম নে সাইজ পাই নাই, দেখি আমার দিকে আইতাছে কোনো মতে জান্ডার লইয়া যে পলাইছি। এই মানে ওই মুহূর্তটা যদি আপনার ঘরে দেখাইতে পারতাম যে আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম, তাহলে আপনারা বুঝতে। দেখ বধু, আমার সামনে অবাস্তব অকল্পনীয় অ্যারাবিয়ান কিস্তা ধরে কোনো লাভ নাই। তোর এই না আসনের পেছনে অন্য আর কি কারণ আছে সেইটা ক। মেম্বার সাহেব, আমি একেবারে ভেজালহীন মানুষ, কোনো মিশা কথা কই নাই। আমি যদি যে পরিস্থিতিতে ছিলাম ওটা যদি আপনি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমার অবস্থাটা কি ছিল। আসলে ভাইজান হয়েছে কি, গত রাত্রে আমরা শান্তির পথে ছিলাম তো আমি বুঝছি ভাই, শান্তির পক্ষে থাইকা শত্রুরে ঘায়াল করা যায় না। ইটের বদলে পাটকেল মাইরা ওদেরকে ঘায়াল করা দরকার ছিল, বুঝছেন ভাইজান? আমরা ভুল করছি। মেম্বার সাহেব, এই ভজা আর মধুর নামে একটা কেস টুকে দিলে কিরকম হয়? ধরে আমি কি কমু, ব্রেন্টের দরজায় তালা মাইরা কথা তো কষ খালি মুখ দিয়া উস করে কথা কইতে হইব। শোন, এখন আমরা যদি থানায় যাইয়া ওগুনামে মামলা করি তাহলে কি হইব? গতকাল রাইতে আমরাই জগৎ দৌড়ানে দিতে যাইয়া উল্টা মার খেয়ে আইছি, এইটা প্রতিষ্ঠা পাইব, বুঝছস? শোনেন ভাইজান, একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, আমাদের শরীরে যত ব্যথাই থাকুক, আমি জানি আপনার একটু বেশি মাইট হয়েছে, আমি তো সাইড দিয়ে গেছিলাম গা, এটা কিন্তু জনগণে মানে গ্রামের মানুষকে বোঝানো যাবে না যে আমরা মাইট খেয়েছি, ঠিক আছে ভাইজান? ব্যথাটা খিচ খায়া মনে করেন যে নিজের মধ্যে রাখতে হবে। তাইলে কি করা, কষ্ট করে হইলেও ব্যথাটা একটু মেনে নিতে পারবে। আমি যাইতেলে আমারও তো লাগে নাই, আসলে এই জায়গাটা বেশি লাগছে। বুঝতে পারতেছি যে আপনি ওই সময়টা খুব কষ্ট করছে, আমি তো ছিলাম না, আমি থাকলে এই কষ্টটা আপনার রাখতে দেন। ফাইজদামি হইতেছে না, ফাইজদামি করিস আমার লগে, আমার সাথে তুই চিৎকার করিস মান রাখি। হ্যাঁ, তোর কি ধারণা যে আমি তোর লগে অ্যাক্টিং করতেছি? আমার লাগে নাই না, মানে ব্যথাটা আপনার লাগছে তো আমার হাড়ে লাগছে, আমি এই কাজটা করছি। সুজন আলী, জীবনে অনেকবার আমি তোমার বাঁচাইছি, এখন আমি তোমার আর বাঁচাইতে পারব না। তোমার নিজের যা কিছু করার তুমি করে নাও। বকুল, তুমি কিন্তু ওই পরিস্থিতিতে আমার অবস্থাটা একটু বুঝতে পারতেছো না। আর আমি গুনগুন করে গান গায়ে বাইরে দিয়েছিলাম, বাইরে দেখি যে তোমার দুই বোন, এক বোনের হাতে দাও, আরেক বোনের হাতে বটি। বড় বউ আমারে কয় ঘাট থেকে নাকি কল্লাটা একদম ফালাই দিব। ওই পরিস্থিতিতে আমার কি করার ছিল? ছাগলের ছাগল জানে কোনখানকার। একটা মানুষের মাথা থেকে আরেকটা মানুষ কল্লা ফালাই দেয়, এটা অত সোজা? আরে বড় বড় বেলিতে তোমার ভয় দেখাইছে, এইটুকুন বোঝানোর তোমার যোগ্যতা নাই। ওই পরিস্থিতিতে যদি তুমি আমার সাথে থাকতা তাহলে তো আমি নার্ভাস হইতাম না। এখন কি করুম, হঠাৎ করে তুমি না থাকাতে বেগতিক অবস্থা হয়ে গেছে। তুমি যে মানুষের এত বেকায়দের মধ্যে ফালাইতে পারো, তোমার যদি বিয়েটা না করতাম তাইলে আমি বুঝতাম না। তোমার জন্য সারাটা জীবন আমার বাপ বোনের কাছে আমার মাথা নিচু করে থাকা লাগবে। তুমি টেনশন করে না বকুল, দেখবা যে বুদ্ধি খাটায়া এই পরিস্থিতিটা ঠিকই আমি সামাল দিয়ে দেবো। কি আমার বুদ্ধির জাহাজটাও নেই, তুমি আমার সামনে এখানে থেকে আর একটা বুদ্ধির কথা কইবা না। তোমার মুখ থেকে এই সমস্ত কথা শুনে না আমার গায়ের মধ্যে জ্বালা ধরে। রাগ করে নেব। আচ্ছা বকুল, এই আব্বাসান তো কইছে যে আজকে আমার বিচার করব, এই কোন ধরনের শাস্তি হইতে পারে এটা কি তুমি কইতে পারো? সেটা আমি কেমনে কমু? আব্বার দ্বারে যাও, কে জিজ্ঞেস করো আব্বা তোমরা কি শাস্তি দিব।
আব্বা মুখে মুখে যতই হুঙ্কার করুক, আমি সুজন আলী তো জানি ভেতরে ভেতরে আব্বার মনটা কিন্তু খুবই নরম। দেখবা যে কিছুই হবে না, আমরা খামাখা টেনশন করতেছি। আপনি কি ওই যে বাঘ আর রাখালের গল্পটা পড়ছিলেন? পড়ুন না কেন? বাঘ কিন্তু আইলো আইলো করে একদিন ঠিকই এসে পড়ছে। আব্বাও তেমনি তোমার শাস্তি ঠিক একদিন দিব, খালি অপেক্ষায় থাকো তুমি। যে শাস্তি দেখ আমি মাথা বাইতে নেব, কিন্তু তোমাকে বাড়ির থেকে যাতে আমাকে বাইর করে আনা দেয়। দেখবে যে 2 দিন পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সুজন আলী, এইবার যদি আব্বাই তোমার বাড়ির থেকে বাইর করে দেয়, আর লগে তো বোনাস আমার বোনগুলো আছেই, আমি কাউরে কিচ্ছু কমু না, একটা মানুষেরও বাধা দিব না। আমি এবার দেখতে চাই তুমি কই থাকো, কই খাও, লগে আমারও কই রাখো। অনেক হইছে। বকুল, অবু, এই তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কিন্তু আমি হতাশ হয়ে যাই। তোমার জন্য আমি আরো বেশি হতাশ হই। তোমার কারণে আমার ফ্যামিলিটার কাছে আমি পৌঁছে গেছি। আমার আব্বাই, আমার বোনরা আমারে কেউ কোনো ইজ্জত দেয় না। আমার মান ইজ্জত সব শেষ তোমার জন্য। ইদানিং কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি আমার সাথে যথেষ্ট পরিমাণে খারাপ ব্যবহার করো। করো না তো কি করুম? তুমি কি আমার ভালো ব্যবহার পাওয়ার মতো কাজ করো? ভালোবাসার কোনো কাজ করো তুমি? আমি তো সব কটা কাজই তোমার বুদ্ধিতে করি। এই যে এত এত কাজ তোমারে দিচ্ছি, তুমি আমার বুদ্ধিতে কোন কাজটা সঠিকভাবে করছো দেখাও। একটা কাজ আমারে তুমি দেখাও তুমি সাকসেসফুল ভাবে করছো। একটা করি নাই তো, সব কয়টাই তোমার বুদ্ধিতে করছি। করছো তো সবগুলো আমাদের তুমি ডাব্বা খাইছো। মাথা মোটা তুমি একটা। কালামদের গ্রামে তো ঢুকলাম, ওর বাড়িটা কোন দিকে? কারো কাছে যে জানবো তেমন কাউকে তো দেখছি না। কি ব্যাপার, আমের খোসা পরে উপরে কেউ আছে নাকি? এই যে ম্যাডাম, আপনারা যে মজা করে আম খাচ্ছেন, আমের খোসা ফেলার সময় একটু দেখে শুনে ফেলবেন না? কেন, আপনার গায়ে কি পড়ছে নাকি? জি পড়েছে বলেই বলছি, এইসব বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। তা ভাই, আমাদের তো সচেতন হওয়া উচিত ছিলই, কিন্তু আপনি যে গাছের নিচ দিয়ে যাইতেছিলেন, আপনার কি একটু সচেতন ভাবে যাওয়া উচিত ছিল না? মানে কি, গাছ থেকে যে কোনো সময় যে কোনো জিনিসই পড়বার পারে, তা আপনার উচিত ছিল বুইঝা শুই না গাছের নিচে এসে দাঁড়ানো। ও, তাহলে দোষটা আমার? অবশ্যই আপনার দোষ। রাস্তাঘাটে চলতে গেলে একটু সচেতন ভাবে চলতে হয়, 2 চোখ খোলা না রাখলেই বিপদ। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আমার চোখ কান খোলা না রেখে আমি অপরাধ করেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সরি। এখন আমার কি একটা কোশ্চেনের অ্যানসার দেওয়া যাবে? যাই তো, যদি আপনি হ্যাংলামি না করতেন। আমি আপনাদের সাথে হ্যাংলামি করেছি? অবশ্যই। আমরা কি একটু মিষ্টি কইরা কথা কইছি কি কই নাই, তার মধ্যে আপনি আমাদের প্রশ্ন জিগাইবার চাইতেছেন। গায়ে পইরা কথা কর মানে হইল হ্যাংলামি করা। আমি একজনের বাড়ি কোন দিকে সেটা জানতে চাইতাম, এটাও যে হ্যাংলামির পর্যায়ে পড়বে এটা আমার জানা ছিল না, আমি এজন্য সরি। সরি, আমরা তো বুঝি নাই আপনি আমগোর কাছে কি প্রশ্ন করবেন, তাই না? হ্যাঁ, আপনারা তো আমাকে বলার সুযোগই দেন নাই। আচ্ছা, এইবার কোন আপনি কার বাড়ি খুঁজতেছেন? আচ্ছা, ওই কালামের বাড়িটা কোন দিকে? কালামগো বাড়ি খুঁজতেছেন? তার আগে জানবার পারি আপনার কালামের সাথে কি সম্পর্ক? কালাম আমার বন্ধু, আমি ওর সাথে দেখা করতে এসেছি। আপনি তো পুলিশে চাকরি করেন, তাই না? আপনার নাম নুরুল ইসলাম? হ্যাঁ, কিন্তু আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? জানছি একভাবে, তয় কোন যাইব না। তা আপনার নামটা কি জানতে পারি? আমার নাম বেলি, আর ও আমার ছোট বোন জবা। বাহ, সুন্দর, ফুলের নামে নাম। আপনি কালাম ভাইদের বাড়ির কাছাকাছি চলে আসছেন। এই রাস্তা দিয়ে সোজা গিয়া হাতের ডান দিকেই কালাম ভাইদের বাড়ি। লোকেশনটা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, গাছের উপরে না থেকে মাচাতে এসে বসে আম খান, না হলে যে কোনো সময় বাতাসে পড়ে যেতে পারেন, বুঝছেন? ভাই, আপনিও আমগুলোকে চারটে আম খেয়ে যান। না, অনেক ধন্যবাদ।
এই যে সুজন আলী আসেন জামাই, এদিকে আসেন, বসেন। বাবা আমি দাঁড়াই, আপনি বলেন। আরে বসো বসো বসো, দুইটা কথা বলি তোমার সঙ্গে। বকুল কই? আব্বা বকুল তো লজ্জায় আপনার সামনে আসতে পারতেছে না। হ্যাঁ, এটা তুমি কি কইলা? বকুলের আবার লজ্জা শরম আছে? কও কি তুমি? তোমার কি অবস্থা? জি আব্বা, আপনি আমার কোন অবস্থানের কথা জানতে চাইতেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। ও সেটা বুঝতে পারো নাই না, মানে আমি যেটা চাইলাম যে এই যে লজ্জা শরমের ব্যারোমিটারটা তোমার কোন অবস্থায় আছে? কি কম আব্বা, লজ্জায় তো আমি আপনার চোখের দিকে চোখ তোলার কথাই কইতে পারি না। সুজন আলী, তোমার এই কথা শুনে আমি না আইসা পারলাম না। তোমার এই কথাটা তো পৃথিবীর 108তম আশ্চর্যে পরিণত হইল। 108তম আশ্চর্য? আব্বা আপনার এই কথা কিন্তু আমি মাইন্ড করলাম, আপনার কাছ থেকে আমি এই ধরনের কথাবার্তা আশা করি নাই। আমিও তো তোমার কাছ থেকে এইরকম কিছু আশা করি নাই। আমি যা চাই না সেই রকম যত আকাম তুমি করে বেড়াইতেছ। আব্বা ওই আমি খুব জরুরি একটা কাজে বাইরে যেতেছি, ওই আপনার কি কারণে আমার ডাকছেন সেটা কোন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি কারণে রাখছি? শোনো সুজন আলী, আমি একটা সিদ্ধান্ত নিছি, মানে যে ইংরেজিতে কোনো ডিসিশন সেটা নিছি। সেটা হইল আমি তোমার ব্যক্তিত্বের সঙ্গে যায়, তোমার চিন্তা ভাবনার সঙ্গে যায়, তোমার চাল চলনের সঙ্গে যায়, তোমার কাজকর্মের সঙ্গে যায়, মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে খাবে খাবে মিলা যায়। আমি তোমার ওই রকম একটা নাম দিও বলে সিদ্ধান্ত নিয়েছি। আব্বা আপনি যে আসলে আমারে নিয়ে এত চিন্তা করেন আমি কিন্তু সেটা ভাবতেই পারি না। আব্বা আপনি কি ভাবছেন সেটা বলেন। শোনো সুজন আলী, আমি চিন্তা করছি আজকের থেকে তোমার নাম সুজন আলীর বদলে কুজন আলী রাখুম। হ্যাঁ আব্বা, আপনার কথা কিন্তু আমি খুবই মাইন্ড করলাম। আপনার কাছ থেকে আমি কোনোদিনই এই ধরনের কথাবার্তা আশা করি নাই। আমিও তো তোমার কাছ থেকে এই ধরনের জিনিস আশা করি নাই, কিন্তু তুমি তো সুজন আলী নাম নিয়ে দুনিয়ার সকল কুজন আলীর মতন কুকাম করে বেড়াইতেছ। আব্বা আমার পক্ষে এই নাম বদল করা কোনো কালেই সম্ভব না, কারণ নামই যদি না থাকে তাহলে তার বাইচা থাকার দরকার কি? তা তোমার বাইচা থাকতে কইছে কেটা? তার মানে আব্বা আপনি আমার মৃত্যু কামনা করেন। এই কথা যদি বকুল শুনে তাহলে তো সে হার্ট ফেল করবো। আরে না, বকুলের হার্ট এত নরম না, সে এত সোজা হার্ট ফেল করবে না। শোনো তোমার একটা কথা কইতেছি সুজন, হয় তুমি আকাম ছাড়ো, না হইলে তোমার এই কুজন আলী নাম মাইনে নাও, যে কোনো দুইটা একটা তোমার মাইনে নিতে হবে। আব্বা আমি তো নিজের পুরাপুরি বদলায় ফেলাইছি। এই যে গতকাল রাতে থেকে আমি পুরা ভালো হয়ে গেছি আব্বা। আরে কি কইলা তুমি? তুমি তো আমার সামনে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মিছা কথাটা কয়ে ফেলাইলা। আব্বা আমি কিন্তু একেবারে আমার মনের কথাই কইছি আপনারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মনের কথাটা তোমারে কই দিই। আজ থেকে এই বাড়ির সকলের কাছে, এই বাড়ির আশেপাশে যত প্রতিবেশী আছে সব প্রতিবেশীর কাছে, এই গ্রামে সকলের কাছে এবং হাটে বাজারে গঞ্জে সকলের কাছে জানায় দেওয়া হবে যে আজকের থেকে তোমার নাম সুজন আলীর বদলে কুজন আলী। যদি তুমি ভালো কাজ কইরা নিজেরে সুজন প্রমাণ করতে পারো তাইলেই নামটা ফেরত পাইবা, না হইলে এই কুজন আলী নাম আজ থেকে তোমার পার্মানেন্ট হয়ে গেল। আব্বা আপনার এই নির্দেশ আমি কোনোভাবেই মানতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা বসো বসো, কার লাগে এটা তুমি মানতে পারতেছো না? তাহলে কুজন আলী তোমার কিন্তু আরেকটা পথ খোলা আছে। জি আব্বা, এই নাম বদল ছাড়া আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটাই মেনে নেব।
তাহলে তুমি একটা কাম করো। জি। তুমি তোমার যা গাঠটি বসকা আছে সব বইটা বাইন্দা এই বাড়ির থেকে আমার চোখের সামনের থেকে বিদায় হয়ে যাও। কোন বিপদে বললাম? হয় নাম বদল করতে হইব, নাহলে বাড়ি ছাড়তে হইব। কিরে বন্ধু, বাড়ি চিনে আসতে সমস্যা হয়নি তো? আরে না, মাঝখানে একটু ঘোর লেগেছিল, তারপর দুটা মেয়ের কাছ থেকে চিনে নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। সালাদি, তুমি আসতো আমরা খুব খুশি হয়েছি। কালামের মা তো কালামরে সবসময় কয় যে ছেলেটা আসতে বলস না, আসতে বলস না কেন? বাবা তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। আজকে রাত্রিবেলা তোমার থাকতে হবে, আর কাল সকালে উঠে নাস্তা খেয়ে একবারে আমাদের বাড়ি থেকে অফিসে যাবা। না চাচি, আজ থাকতে পারবো না। আজকে তো এসেছি আপনাদের বাসা চিনে যেতে, এরপরে যেদিন আসবো সেদিন রাতে থাকবো, আড্ডা দেবো, মজা করবো। তোটা আমি বলছিলাম যেদিন আমাদের বাড়িতে আসবি সেদিন রাতে থাকতে হবে। আরে সন্ধ্যা পর্যন্ত তো অনেক সময়, আর আমি তোদের এলাকায় যতদিন আছি, যতদিন তোদের থানায় আছি, যখন মন চাইবে তখনই চলে আসবো, এটা তো কোনো ব্যাপার না। তারপর এদিকের অবস্থা কি বল? এদিকের কোন অবস্থা জানতে চাস? মানে মেম্বার কি কোনো ঝামেলা করছে আর চাচা? আরে মেম্বার যতদিন সে মেম্বার আছে ততদিন তো ঝামেলা করবেই বাবাজি। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, হয়েছে কি আমাদের কালাম এই ওয়ার্ডে যারা যারা নির্বাচন করতেছে মেম্বারে, তাদের মানে জনপ্রিয়তা কতটুকু এইটা যাচাই বাছাই করার জন্য একটা জরিপ কাজ চালাইতেছে। মেম্বার সেটাই বাধা দিতেছে, খালি বাধা দিয়ে ক্ষান্ত হয় নাই, ওর দুইটা লোকরে ধরে মারছে। বলেন কি, এ কথা আমাকে আগে জানাননি কেন? আমি তাহলে অবশ্যই একটা ব্যবস্থা নিতাম। আরে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ওনারা আমাদের লোকরে মারছে, আমাদের লোকরে ওনারা মারছে, মানে অন্যায় সবারই সমান। এসব টুকিটাকি বিষয়ে দ্বন্দ্বে না জড়ানোই ভালো চাচা। অনেক সময় ছোটখাটো ব্যাপার অনেক বড়সড় ব্যাপার হয়ে যায়। শোনো বাজান, ওদের নিয়ে সারাক্ষণ আমি টেনশনে থাকি। ঝুনা মেম্বার তো লোক ভালো না, কখন কি কইরা বসে আল্লাহ জানে। আপনি কোনো টেনশন করেন না চাচি, জোনা মেম্বারের ওপর আমার এক্সট্রা নজর আছে। কখনো কোনো খারাপ কিছু দেখলেই আমি সোজা ওকে 14 শিকের ভেতরে ঢুকাই দেবো। আচ্ছা এইখানে দাঁড়ায় কথা বললে কেমন দেখায়? চল ভিতরে চল। চল মা আমাদের শরবত টরবত খাও। অদ্ভুত ব্যাপার দেখছে, কেমনে কেমনে যেন আপনার লগে আমার বারবার দেখা হয়ে যাইতেছে। আচ্ছা বলেন তো ভুলবানো এটা কিসের ইঙ্গিত? আই মি আই বজ্জাদানি, আমারে আপনি ফুলবানু কইলেন কিসের জন্য? হ্যাঁ আই আমার নাম যে ফুলবানু, এটা আপনারা কে কইছে? কেউ কয় নাই, আমি নিজে নিজে ঠিক করে ফেলছি। এতটুকু আমি ক্লিয়ার, কোনো একটা ফুল মনে করেন যে জবা, বেলি, পদ্ম, টগর, যে কোনো একটা ফুলের নামে নাম হইবই হইব। এখন কি করব, যেহেতু আসল নামটা আমি ক্যাচ করতে পারি নাই, তাই ফুলের পাশে একটা বানু যোগ করে ফুলবানু কইয়া দিছি, হয়ে গেল ব্যাস। খুব ভালো করছেন। আই মি সেদিন না আপনারা দৌড়ানি দিলাম, হ্যাঁ তারপরও কোন সাহসে আবার আমার সামনে এসে দাঁড়াইছেন? শোনেন, যেখানে তিক্ততা নাই সেখানে মিষ্টি মধুর সম্পর্ক, সেটা কিন্তু হয় না। আপনার এই যে তিক্ত ব্যবহার, আমি জানি একসময় এটা পরিণত হবে মিষ্টি মধুর ব্যবহারে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা।
দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। তুমি যে মানুষের এত বেকায়দার মধ্যে ফালাইতে পারো, ওই পরিস্থিতিতে যদি তুমি আমার সাথে থাকতা তাহলে তো আমি নার্ভাস হইতাম না। হঠাৎ করে তুমি না থাকাতে ওই বেগতিক অবস্থা হয়ে গেছে। আমাদের শরীরে যত ব্যথাই থাকুক, আমি জানি আপনার একটু বেশি মাইট হয়েছে, আমি তো সাইড দিয়ে গেছিলাম গা, এটা কিন্তু জনগণের মানে গ্রামের মানুষকে বোঝানো যাবে না যে আমরা মাইট খেয়েছি। কালামগো বাড়ি খুঁজতেছেন? তার আগে জানবার পারি আপনার কালামের সাথে কি সম্পর্ক? কালাম আমার বন্ধু, আমি ওর সাথে দেখা করতে এসেছি। আপনি তো পুলিশে চাকরি করেন তাই না? আপনার এই তিক্ত ব্যাপারে আমি কিচ্ছু মনে করি না, ওটা আমি পজিটিভলি নিছি। আমি জানি একদিন ঘটনা ঘটবেই, আমি মনে কিছু করি নাই। ভেতরে মনে করার মতো কিছু থাকলে না মনে করবেন। সে আপনি যাই কন, আমি কিছু মাইন্ড করি না। আমি সাজ্জাদ হোসেন সাজু, আমি হচ্ছে সৌন্দর্যের পূজারী। আর ওই আপনার কাছ থেকে সুন্দর মুহূর্তটা পাওয়ার জন্য আমি সব করতে পারি। ও সব? আমি সব করতে পারি, আপনি বলে থাকেন 100%। আপনি যা বলবেন আমি তাই করে দেখাতে পারি, বিশ্বাস করে বলেন। আমার না রুচি নাই, আমার রুচি নষ্ট হয়ে গেছে। দেখ, রুচি নাই, রুচির ব্যবস্থা হবে। আচ্ছা কোন তো ওই যে আপনার ওই যে মোবাইল নাম্বার, ওই যে 018559320, এটি তো আপনার মোবাইল, ঠিক আছে না? ওই বজ্জাতানি, এইটা যে আমার মোবাইল নাম্বার, এটা আপনারা কেন কইছে? আরে কইছে কেউ না তো কেউ কইছে। এতটুকু ক্লিয়ার করে দিই, যে কইছে সে হচ্ছে আপনার খুব কাছের লোক, খুব ঘনিষ্ঠ মানুষ, সেই আবার এটা কইছে। যাক রাতের বেলা একটা কল দিব, ঠিক আছে? দয়া করে কলটা ধরবেন। আগে এই নাম্বারটা আমার না, বুঝতে পারছেন? আর রাতে ফোন দিতে চান দিয়েন, অন্য মানুষরে ফোন দিয়ে মায়ের খাওয়ার ইচ্ছা হইলে ফোন দিয়েন। আপনি যেভাবে কথা বলতেছেন আমি ক্লিয়ার, এটা যে আপনার ফোন নাম্বার, এই কারণে এরকম করতেছেন। অসুবিধা নেই, আমি তো রাতের বেলা বেশি না 10 মিনিট কথা বলবো, আর নাম্বারটা তো শুধু আমার থাকবে, কারণ আমি আপনাকে পছন্দ করি, এই নাম্বার কেউ পাবে না। আরে এই লোকটা পাগল নাকি? হ্যাঁ, আপনার নাম যে বজ্জাতালি রাখছে না, আসলে আপনি বজ্জাতালি। শুনেন, আমার নাম্বার এইটা না, আমার নাম্বার হইতেছে 01717529279, বুঝতে পারছেন? কি? আরে মিয়া 529791। ও দেখছেন, আমার কত বড় একটা ভুল নাম্বার দিছিল। এই স্যাংরারে যে আমি কি করব? এই স্যাংরা আমার ইচ্ছা করে এরকম একটা ভুল নাম্বার আমি অন্য জায়গায় ফোন দিলে কি ঝামেলা রাখতো। থ্যাংক ইউ। দাঁড়ান, আপনার নাম তো বলবেন না, ফুল বানু নামে সেভ করে কি আর করে। এইটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, একটু সংশোধন করা লাগবে, মেজাজটা খারাপ হয় না? আমি যার কাছে চাইলাম, হ্যাঁ বেটা আমার এই নাম্বারটা দিল, আমার কোন না কোন জায়গায় আমি কারে যেন ফোন দিয়ে দিতাম, সে ঝামেলার মধ্যে পড়ে যেতাম না, কি দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতাম। যাক, থ্যাংক ইউ নাম্বারটা দেওয়ার জন্য, আমি খুব খুশি হয়েছি। নাম আপাতত ফুল বানুই রাখলাম। খবরদার, আমার নাম্বার আপনি মোবাইলে সেভ করবেন, আর ভুলেও যেন আমার মোবাইলে আপনি ফোন দেবেন না। আপনার মতো সিটার বাটপার আমি দুনিয়াতে দেখি নাই। হ্যাঁ, আমার সাথে উল্টা পাল্টা নাম্বার কইয়া আমার মুখ দিয়ে আমার নাম্বারটা বের করে নিলেন। সি 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 সি। আপনি যে সদিচ্ছায় নাম্বারটা দিয়েছেন, তারপরে এরকম দুষ্টামি মার্কা কথাবার্তা আমার কিন্তু খারাপ লাগে। এই বাটপার, আমার মোবাইলে যদি কোনদিন ফোন আইছে, খবর আছে, যেমনই নাই ফাউলের এইদিকে, ধুর মুডটাই খারাপ করে দিল, বাড়ি যায়। কইলে এলো না আমার আব্বাই তোমার নাম বদলে ফেলাইবো। আরে তোমার নাম তোমার বাপ মাই রাখছে, আমার আব্বাই তোমার নাম বদলে নি কেডা? হ্যাঁ, আরে বাবা, আমি কি করব? আব্বাই কইছে যে হয় আমার নাম বদলাইতে হইব, আর না তোমার স্বভাব বদলাইতে। তুমি কও নাই যে তুমি তোমার স্বভাব বদলেবা, তার নাম বদলাইবা না? কইছি তো, আব্বা তো মানতেই যেতেছে না। কি কয় আব্বা? আব্বা কয় যে আমি যতদিন পর্যন্ত ভালো হয়েছি এটা প্রমাণ করতে না পারম, ততদিন পর্যন্ত তোমাকে বাড়ির সবাই আমার নাকি কুজন বলে ডাকবো। সুজন, আমি আমার আব্বার এই বিচারটা ঘেন্না ভরে প্রত্যাখ্যান করলাম। তো একটা জিনিস ভাইবা কিন্তু বকুল, আমার খুব ভালো লাগতেছে। কি? এই যে এত কিছু ঘটে গেছে, তারপরেও এইবার আব্বাই কিন্তু আমাকে বাসার থেকে বাইর করে দিব এই কথা কয় নাই। হইছে তোমার কথা কওয়া?
তোমার নামটাই যে এখানে বদলাই ফেলাইলো, তোমার মানির জুতে লাগলো না, বাড়ির থেকে বাইর করে নাই, এইটাই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আরে বাবা, নামের সমস্যা কি? তোমাকে ফ্যামিলির প্রত্যেকে যদি আমার কুজন করে দেয় তাতে তো কোনো সমস্যা নাই, বাইরের লোকজন তার ডাক। আরে কি ব্যাপার সুজন মিয়া, তুমি তো কথা কই দিয়ে পারো না, কিছু বুঝোই না, তাহলে তোমার মুখে এত কথার ফুলঝুরি ফুটাইতেছো কেমনে? না হয়েছে কি মামা, ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার কইছে ওর সব ঠিক হয়ে গেছে আর ও এখন ভালো হয়ে গেছে। ও না, আমি তো আবারও মনে করতেছি যে সুজন মিয়া ভান ধরছিল, আমার কাছে বুঝি ধরা খেয়ে গেছে। এই যে মামা, কথাবার্তা কওয়ানোর সময় না একটু হুশ করে কথা কই। আমি ভান ধরছি মানে আমারে দেখে কি আপনার টাউট বাটপার মনে হয় নাকি? না, ওই যে বাতাসে কানা ঘুষে অনেক কিছু শোনা যায় তো, সেই জন্য কথাটা বলতেছিলাম আর কি। অবশ্য তুমি যে এরকম মাইন্ড খাওয়া জানলে কথাটা আমি কইতাম না। সুজন আলী, বাদ দাও তো, আসলে যার জীবনের 3 কালের 2 কালে বিয়ে না করে চলে যায় সে তো সব কিছুতে ভুলভাল কথা কইব, এটাই তো স্বাভাবিক, তাই না? বাদ দাও, কিছু মনে করো না। আর মামা আপনি কিছু মনে করেন না। মনে করার মতো কথা কইয়া এখন আপনি কিছু মনে করেন না। আসলে যে সাইদা তোমাকে লগে যে কথা কইতে আইছি না, এইটাই আমার ভুল হইছে। নিজের কোনো কাজ কাম নাই, সারাদিন আরেকজনের ভুল খুঁজে বেড়ায়। সে এমন একটু আকবরায় সব কিছু দেখতে আসে। আচ্ছা, সুমনের কি অবস্থা রে? ওর সাথে যোগাযোগ হয়? চাকরি করতেছে নাকি ব্যবসা বাণিজ্য করে? এখন কি অবস্থা জানি না, 6 মাস মতো আগে ও একবার ঝামেলায় পড়ছিল ব্যবসা নিয়ে। তারপর আমি মিটমাট করে দিলাম, পরে বললো যে ফোন করবে, আর ফোন টোনও দেয় নাই, আমারও ওর খোঁজখবর নেওয়া হয় না। ও তোকে তো একটা কথা বলাই হয় নাই, তোদের গ্রামে যখন ঢুকলাম 2টা ডান পিটে মেয়ের সাথে দেখা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, মেয়ে 2টা বড় কিউট, মানে আমাকে যে রাস্তা চিনাই দিল আর কি, ওদের কথাই বলছি। মেয়ে 2টা বেশ সুন্দর আছে, আমি বিয়ের জন্য মনে মনে এরকম মেয়ে খুঁজছি। বাহ, প্রবলেম কি বল? আমাদের গ্রামের মেয়ে যেহেতু অবশ্যই ভালো, আর তুই তো পাত্র হিসেবে অযোগ্য না। সবচেয়ে অবাক করার বিষয় কি জানিস? আমার নাম পরিচয়, আমি যে পুলিশে চাকরি করি, এসবই ওরা জানে। কিভাবে সম্ভব এটা? আচ্ছা, মেয়ে 2টার নাম কি রে? নাম কি জানি বললো, যে হ্যাঁ, যে ফুলের নামে নাম বেলি আর জবা। তুই মারছিস কেন? বন্ধু, তোমার দৃষ্টিটা ভুল জায়গায় পড়েছে। কেন? এই বেলিটা কে জানিস? কে? অনুমান করতো। ও, এই বেলি তোমার সেই গার্লফ্রেন্ড? জি। ভুল জায়গায় বলছিস কেন কালাম? তুই কি একসাথে 2জনকে বিয়ে করবি নাকি? তুই একটা বিয়ে করবি, আরেকজন তো বাকি থেকেই যায়। না, সেটা ঠিক আছে, কিন্তু জবার তো বয়স কম, ওইটা ভেবে বললাম আর কি। মেয়েটা তো পছন্দ করার মতোই, বয়সটা অবশ্যই একটা চিন্তার বিষয়। আচ্ছা, দরকার হলে তুই আর একটু দেরি করে বিয়ে করবি। তুই এমনভাবে বলছিস যেন তোর হবু শালিকে একদম আমার কাঁধে তুলেই দিচ্ছিস। আরে মুখে মুখে সব যখন হচ্ছে, মুখে মুখে ধর তুলেই দিলাম। হ্যাঁ, মুখে মুখে যদি সবকিছু হতো বন্ধু। আরেকটা ব্যাপার হলো, আমি যে শুধু তাকে পছন্দ করছি, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি আইনের লোক গিয়ে তাকে তার অস্ত্র ধরে তুলে নিয়ে আসতে পারি না, তাই না? না, তাহলে আর আইনের লোকের সাথে আর বেআইনি লোকের সাথে তো কোনো তফাৎ রইল না। সেটাই বন্ধু, সেটাই। তবে একটু টাচ দিয়ে রাখলাম, কিন্তু একটু সিস্টেম করার চেষ্টা কর। না না, আমার মনে হচ্ছে তুই পছন্দ করছিস যখন, ও পছন্দ করবে। বুবু, আমারে কেমন লাগতেছে সেটা তো কইলা না। তোরে অনেক সুন্দর লাগতেছে, তুই তো আমার বোন না। শোন, তোর দুলাভাইয়ের মতো এমন বদমাইশের লগে তোরে বিয়া দেব না, তোরে আমি রাজপুত্র দেখা বিয়া দেব। আমার বোনের নিতে হইলে আমার লগে কথা কইতে হইবে। আচ্ছা, এই কাঁঠাল গাছটা কি তোমাগো? হ, হেনে ওই যে কাঁঠাল গাছ, এই যে গাছগুলো দেখতেছস, কড়ি গাছ মুড়ি গাছ সব আমগো। থাকলে কি হয়েছে বোন, সুখ নাই মনের মধ্যে। জামাইর অনেক কিছু আছে, কিন্তু জামাই আমার না। দাঁড়া 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 দাঁড়া, ওই যে দেখছো যাইতেছে, ওই যে মহিলাটা ঢং কইরা ঢুইলা ঢুইলা হাইটা আসতেছে, দেখতেছস? হ্যাঁ দেখতেছি তো, কি হইছে? ওই মহিলার নামই ময়না। ওই মহিলা, ওই ডাইনি আমার সংসার ভাঙনের লেগে উইঠা পুইটা লাগছে। তোর দুলাভাই লাগে তো ওই বেটিরই ফষ্টি নষ্টি। কি কইতাছো তুমি এগুলা? তাইলে তো আমার এখনই অ্যাকশনে যাইতে হবে বুবু। অ্যাকশনে যাবি মানে? কি অ্যাকশনে যাবি তুই আবার? সেইটা তো তোমার শোনার দরকার নাই, তুমি দেখবা রূপালী পর্দায়। আসো। আসেন আসেন ময়না পাখি, আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না বোন। আপনি আমারে চেনেন না দেখাই আপনারে চেনাইতে আইছি। আমার নাম হচ্ছে গিয়া মান্নাত,
আপনি যার কপাল পোড়াইতে আসছেন আমি তার বোন। আমি যার কপাল পোড়াইতে চাইতেছি মানে তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মান্নাত তোর কথা হন হ্যাঁ কিছুই বুঝবো না, হ্যাঁ তখন কচি খুকি হয়ে গেছে না, বনে জঙ্গলে হাট বাজারে পুকুর ঘাটে যখন তোর দুলা ভাইয়ের হাত ধইরা ফুষ্টি নষ্টি করে পীড়িতের কথা কয় তখন ঠিকই বুঝে, তখন যদি হাতে নাতে যায় ধরতি তাহলে কিছুটা বুঝতো, এখন সে কচি খুকি হইছে। এই যে ময়না পাখি, আপনার যদি গান শোনানোর ইচ্ছা হয় তাহলে আপনি আপনার ওই পাতি হাঁস মার্কা স্বামী আছে না তারে গিয়ে শুনায়েন। আমার দুলাভাইয়ের গান শোনানোর কোনো দরকার নাই। আমার দুলাভাইয়ের গান শোনানোর জন্য আমার বোন আর আমি একলাই যথেষ্ট। শোনো মান্নাত, তোমার ভাবনায় ভুল আছে। তোমার দুলাভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আহা, আর কোনো সম্পর্ক নাই। আর পুকুর ঘাটে আমি যে নিজের চোখে দেখছি এটা ভুল দেখছি, আমার চোখ তখন অন্ধ হয়ে গেছিল না, অন্ধ হয়ে গেছিল। আই এই বেটি রে কো নিজের পক্ষ নিয়ে সাফাই গাইতে না, বেটি শয়তান। বুবু আমি কাউরে নিষেধ করি না, আমার লগে বেশি তেড়িবেড়ি করলে আমি একেবারে ধইরা পায়ের নলি ভাঙা দেই। এই যে বাজে মহিলা, আমার বোন আমারে ভাড়া করে নিয়ে আসবো কেন? আমি নিজ দায়িত্বে আইছি। মার পেটের বোন বইলা কথা। আর শোনেন, প্রথমবার মুখ দিয়ে নিষেধ করছি বলে ভাইবেন না পরেরবার আমার হাত উঠবো না। ভালোই ভালো চাইলে নিজের স্বামীর নিয়ে ভালো থাকেন, নইলে কিন্তু কপালে খুব খারাপই আছে, মনে থাকে জানি। শোনো মান্নাত, আমার স্বামীরে লইয়া আমি খালি ভালো নাই, অনেক সুখী আছি। এখন তোমার বোনের জিগাও, তার কেন মনে হইতেছে সে তার স্বামীরে সুখী করতে পারতেছে না? হ্যাঁ ঠিকই, কেমনে সুখী করুম? আপনার মতো ডাইনি আর রাক্ষস যদি আমার স্বামীর চারপাশে এমন ঘুরঘুর করেন, আমার স্বামীরে ভালোবাসা কেন পৃথিবীর সবকিছু দিয়াও আমি সুখী করতে পারবো না। পারলে নিজের মনটা ভালো করো, নিজের মন দিয়া জগতে সব মানুষের বিচার করবে না, শেষবারের মতো করে দিলাম। দেখলি মান্নাত, বেটি আমারে কত বড় কথা কয়ে গেল। ডাইনি বেটি আমার স্বামীর লগে ফষ্টি নষ্টি করে, আবার আমারে কত বড় কথা কয়ে গেল। চাপ নিও না, যে চোখ রাগানি দেখাইছি ও সাহস হইবে না দুলাভাইয়ের দিকে তাকাইতে। চলো এখন। রেজাল্ট তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখন তোরে গাইড বই কিনে দেবো, তুই গাইড বই একটা প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত যা আছে একদম ঝরঝরা করে ফেলবি, যাতে ভর্তি পরীক্ষা কোনো কিছু আসলে যাতে বাদ না পড়ে। ঠিক আছে দুলাভাই। আচ্ছা দুলাভাই, হ্যাঁ শুনলাম তুমি নাকি এবার নির্বাচনে দাঁড়াইছো? আমি নির্বাচন করতেছি, কত তরিকাটা করলো অনেকেই তো কইতাছে কালাম ভাইরা তো তোমার নামে জরিপও করতেছে। জরিপ? কিসের জরিপ? কিসের আবার? তোমার জনপ্রিয়তার। ওরে আল্লাহ, আমার নামে জনপ্রিয়তার জরিপ করতেছে আর আমি কিছুই জানলাম না। হ দুলাভাই, আমি ঠিকই কইতাছি। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোর কথা ঠিক, কিন্তু লাভ কি? আমি তো কখনোই নির্বাচন করবি না। কেন? নির্বাচন করলে সমস্যাটা কই? আমার দুলাভাই মেম্বার হইব, এটা দেখতে আমার কতই ভালো লাগবো। তাই নাকি? হ, ওই যে ভজা ভাই যাইতাছে, তুমি হ্যারে ডাইকাই জিগাও। এই ভজা ভাই, এই কি দুলা ভাই? এই ভজা ভাই, ভজা ভাই, হ্যাঁ ভজা ভাই, শুনলাম তোমরা নাকি আমার নিয়ে জনপ্রিয়তার জরিপ করতেছো। সেই রকম একটা কিছু হইব। তা আমারে নিয়ে জনপ্রিয়তার জরিপ করতেছো আর আমি কিছুই জানলাম না, এটা কেমন কথা? অবশ্যই জানবা, আগে জরিপটা হইতে দাও। শোনো ভজা ভাই, জরিপ করো আর যাই করো, আমি কিন্তু এই সমস্ত নির্বাচনের মধ্যে নাই, কারণ আমারে দিয়া এই সমস্ত কাম হইব না। ভজা ভাই তোমরা দেখো আমার দুলাভাইয়ের জনপ্রিয়তা কোন স্তরে, যদি উপরের স্তরে হয় তাহলে দুলাভাইয়ের নির্বাচনে দাঁড়া করানোর দায়িত্ব আমার। হ্যাঁ কইছে তোরে। দুলা ভাই, জরিপ করতে গিয়া এতটুকু কানাঘুষা শুনলাম বা জানলাম, তাতে তুমি জনপ্রিয়তায় সবার উপরে থাকবা কিনা এইটা কইতে পারি না, তবে তুমি জনপ্রিয়তায় আগায়া থাকবা এইটা নিশ্চিত করে কইতে পারি। মার হাবা, শুই না খুব ভালো লাগতেছে ভজা ভাই। এই তুই মারবা করতেছিস না? তুই এসবের কি বুঝোস? খাই সুজি, বুঝি দুলাভাই বুঝি। আমার দুলাভাই এত বড় একটা জায়গায় যাবে এটা তো আমার খায়েশ, আর আমি জানি আমি কইলে তুমি আমার খায়েশ অবশ্যই পূরণ করবা। শোন, আমার সামনে যেটা কইছস তোর বড় বউর সামনে কিন্তু কইস না, তাহলে কিন্তু রেহাই থাকবো না। এই দুলা ভাই, এইটা কি কইতেছো? রিহাই থাকবো না কি এর লাগা? শোনো, নির্বাচন হলো জনগণের কাছাকাছি যাওয়ার বড় একটা পরীক্ষা। এই জনগণের কাছাকাছি গিয়া জনগণের সেবা করার এর চাইতে ভালো পথ আর নাই। আমার হাতে কিছু বোঝার দরকার নাই, আমার তারা আছে, ওই যে জবার জন্য গাইড কিন্তু তাড়াতাড়ি। দুলা ভাই, তোমারে এবার মেম্বার করেই ছাড়ো। এই যে বুঝতে পারছি
মানে আমারে স্যার আপনি হাঁটতে পারবেন না, আমার ভর দিতেই হবে আপনি। স্যার কি মনে করছস নুন হয়ে গেছি নাকি আমি? তোর ধরতে হইব না, আমি হাঁটতেছি। ছেড়া ফালে কি অবস্থা, একটু নাড়াইতে হয়। নড়িস না, কোনো সমস্যা নাই। কি গো মেম্বার, এরকম কেত্রে কেত্রে আটতেছো, কিছু হইছে নাকি? না কিছু হয় নাই। না কিছু তো একটা হইছে, নাইলে তুমি এভাবে আটবা কে? রাত বিরাতে কেউ দৌড়ান টোড়ান দিছে নাকি? আই ফাউলের ফাউল, ফাউলমি করে থাকে বসতো না, দৌড়ানি দিব মানে? আমি কি চোর ডাকাত না ছিনতাইকারী যে আমার কেউ দৌড়ানি দিব? ওরে মেম্বার, কারণটা কি সেটাই তো জানতে চাইতাছি। কোনো কারণ ছাড়া তো এইভাবে কেউ ল্যাংড়ায় ল্যাংড়ায় চলে না। না মানে মেম্বার সাহেব রাতের বেলা গেছিল এক জায়গায়, ওই আসার সময় হুজুর খাইবে তাবিছে। এত সময় থাকতে রাত বিরাতে হোঁচট খাইছে কেন? কোনো জায়গায় গেছিল নাকি? মধু, এটা তোর কোন জাতীয় প্রশ্ন? আমি রাইতে কোরআনে গেছিলাম মানে তুই কি খবর চাস? বারে, তুমি একজন জনপ্রতিনিধি, মেম্বার মানুষ, তো তুমি রাত বিরাতে কাজে এখানে সেখানে যাইতে পারো না? তাই কথাটা কইলাম, কথাটা তুমি এইভাবে নিতেছো কেন? মেম্বারে তার মেম্বারি কাজে এই গ্রাম সেই গ্রাম যেখানে খুশি সেখানে যাইতে পারে। মেম্বার সাহেব তো এইটাই কাজ না, এটাই স্বাভাবিক। মেম্বার সাহেব তো তোমার মতো না গায়ে বাতাস লাগায় ঘুরবো। এটা অবশ্য ঠিক কইছস বধু, কিন্তু ডাক্তার দেখাইছো? হ্যাঁ এই মধু, তোর এত কথা কোন দরকারটা কি? হ্যাঁ, আমি ডাক্তার দেখামো কি দেখামো না সেটা তো আমার ব্যাপার। তুমি আমাগো মেম্বার, তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকো আমাগো দেখবো কে? আমাগো জনপ্রতিনিধিত্ব করবো কেডা? ওইসে কি মেম্বার সাহেব, ওই যে কাউরে না ডাকলে গায়ে ভরে আইসা যে কথা বলার লোক, হ্যাঁ সেটা দেখলাম এই প্রথম। ওরা না দেখলে কেউ বিশ্বাস করবো না। এ মেম্বার, আমাগো কালামের বন্ধু পুলিশ অগবাইতে বেড়াতে আইছে, দেখছো? আচ্ছা মধু, তোর কি ধারণা হ্যাঁ যে এই গ্রামে কার বাড়িতে কেটে আসবো নাইবো আমি যাইয়া সেটা দেখবো? সারাদিন আমি এই কাজটাই করে বেড়াই? না না, আমি সেটা কই নাই। তুমি একজন জনপ্রতিনিধি, তোমার তার লগে দেখা করা উচিত না? মেম্বার সাহেব কি থানায় চাকরি করে যে থানা থেকে কে আইলো না আইলো এটা দেখার জন্য সেরা যাবো? এই মধু, এই তুই আমার চোখের সামনে থেকে যা তো ভাই, মন মেজাজ খারাপ, তোর লোকে কথা কইতে আমার আর ইচ্ছা করতেছে না। ঠিক আছে, আমি চলে গেলি, যদি তুমি খুশি হও আমি চলে গেলাম। চিন্তা করে দেখ কেমন বদমাইশের বদমাইশ, কাটা খায় নুনের ছিটা দিতে আইছি। আমার তো মনে হইতেছিল কি জানেন মেম্বার সাহেব, ওরা দইরা তুই একটা আসার মারে ওইছে। আপনি কত কি পারেন তো অলরেডি আমার দেখা হয়ে গেছি, এখন আসেন। ও এই 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 গেছিল তোর, কইলাম যে তুই ধরি না, ধরা রাখবো না। বুবু, ওই মেম্বারের শালীর কত বড় সাহস তুমি জানো? ও আমারে কি কইছে? কয় কি আমার পায়ে নলি বলে ভাঙা দেব। কি? ও বুবু, আমি তো বাড়িতে এসে কই নাই, গতকাল আমারও কইছে আমার পায়ের নলি নাকি ভেঙে দিব। কস কি? মেম্বারের শালীর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, ভাবখানা এমন, ও বাংলাদেশের 1 নম্বর বড় ক্যাডার, কাউরেও গোনার মধ্যে ধরে না। শোনো ময়না, যাই বলো না কেন দোষ কিন্তু তোমার। তুমি যদি ওই দিন মেম্বারের হাত ধরে এইভাবে কথা না বলতা, তাহলে মেম্বারের বউ কি তোমার অপবাদ দিতে পারতো? আর ও শালি এসে এরকম হুমকি ধুমকি দিতে পারতো? বুবু, আমি কি সাত করে মেম্বারের হাত ধরছিলাম? তোমার পোলারে বাঁচানোর জন্য তার হাত ধরে রিকোয়েস্ট করছিলাম। এখন এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমার কিছু করার নাই। আরে না, তুমি অন্যায় করো না এটা তো আমরা জানি, সেজন্য তো দেখো না আমার যে এত অপমান করতেছে, আমি মুখ বুঝে সব সহ্য করতেছি। আচ্ছা বুবু, এটা কাম করলে কি হয়? কি
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আপনার নাম যে বজ্জাতালি রাখছে না আসলে আপনি বজ্জাতালি। শুনেন আমার নাম্বার এটা না, আমার নাম্বার হইতেছে 01717529279। বুঝতে পারছেন? দেখছেন আমার কত বড় একটা ভুল নাম্বার দিছিল। ভালোই ভালোই ভালো চাইলে নিজের স্বামীর নিয়ে ভালো থাকেন, নইলে কিন্তু কপালে খুব খারাপই আছে, মনে থাকে জানি। এখন তোমার বোনের জিগাও তার কেন মনে হইতেছে সে তার স্বামীরে সুখী করতে পারতেছে না? জরিপ কিসের জরিপ? কিসের আবার? তোমার জনপ্রিয়তার। ওরে আল্লাহ, আমার নামে জনপ্রিয়তার জরিপ করতেছে আর আমি কিছুই জানলাম না। আচ্ছা বুবু একটা কাম করলে কি হয়? কি কালামের বন্ধুরে ধরা সেরে নামে একটা থানায় কেস দিন, তারপরে বুঝুম সেরে কত বড় ক্যাডার। এই নফর, কথাটা কিন্তু খারাপ কয় নাই। এই কালামের বন্ধুরে কইয়া কিছু একটা করণ যাইতে পারে। আরে দূর বাবু, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে কেস কামারি করলে যারা বিষয়টা জানে না তারাও জানে যাব, তখন কি ময়না মানুষের মুখ দেখাইতে পারবো? কথাটা তুই খারাপ করছ না রে নফর। আচ্ছা ঠিক আছে, এই মেম্বারের বউর লগে দেখা হইলে এই বিষয়ে আমি আলাপ করবো না। ঠিক আছে বাবু। কেডা জানি ফোন দিছে। হ্যালো, আপনি রাস্তায় এভাবে আবার দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে চিনতে পেরেও আপনার পরিচয় বললেন না কেন? কি কইতাম? কেন, যেটা সত্য সেটাই বলবেন। না কইলেও আপনি একসময় জানতেন, তাই কিছু কই নাই। আল্লাহ কি দেখতেছি আমি, কেবলমাত্র প্রেমে পড়তে পারলাম না, এর মধ্যে সেকা খাওয়ার যে উদাহরণ আমার সামনে। অনেক ঝড় গেছে আপনাদের উপর দিয়ে, এখন আমি যেহেতু চলে এসেছি আর কোনো ঝড় বইতে দেব না। এখন আপনাদের বিয়ের সুব্যবস্থা করে তারপরে আমি বিশ্রাম নেব। আপনার বন্ধুরই তো এখন বিয়ার দিকে মন নাই। কেন, কি বলেছে কালাম? তার মাথায় তো এখন রাজনীতি ঢুকে গেছে, বিয়ার চাইতে ওই সবই এখন বড়। সে আমারে আগের মতো ভালোবাসে কিনা সেটাই তো আমি বুঝতেছি না। আরে না, কালাম আপনাকে অনেক ভালোবাসে, আপনার সম্পর্কে সব কথা তো কালামই আমাকে বলেছে। মিস্টার কাহিনী কি? হ্যাঁ, রাস্তায় মায়া মানুষ দেখলেই খাড়ায়া কথা কইতে ইচ্ছা করে না। কাহিনী কি এটা? ব্যাপারটা কি? কে আপনি? আমি কি সেটা তো জানানোর দরকার নাই, শুধু এইটা জেনে রাখবেন এই গ্রামের মধ্যে এই যে ফাজলামি চলতেছে এটা কিন্তু মানে নেব না। আর আমি তো নাই, কোন রকম মানে নেব না। আমি এইসব ফাজলামি কখনো মানবো না। আমি বজত ভাই, আপনি কারে কি কইতেছেন? বুঝা কইতেছেন? এই চুপ থাকো, ফুলের নামের মাইয়া ফুল বানো, বেশি কথা বলবো না। তুমি চিনো, লোকজন চিনো, এসব চিনো। এসব এই দূর দূরান্ত থেকে আসবে আর সুন্দর সুন্দর কথা বলে তোমাদের মন জয় করে মোটামুটি তাদের সমস্ত স্বার্থ হাসিল করে এখান থেকে সম্পদ দেবে। তখন টেরও পাবা না, আমারও পাও নাই। ভাইবা না এরকম সাজ্জাদ হোসেন সাজুর মতো একটা ভালো পোলা এরা, কখনো না। আপনি একে চেনেন? উনি আমাগো মেম্বারের শালা, রাস্তাঘাটে দেখা হইলে খালি ডিস্টার্ব করে। আইসি, রাস্তাঘাটে দেখলে ডিস্টার্ব করে? এই ছেলে, কি ধরনের কথাবার্তা আসছে? সম্মানের সাথে কথা বলতে হবে। আমি সাজ্জাদ হোসেন সাজু, এই ধরনের কথা কিন্তু আমি টলারেট করবো না, একদম না। আমি যদি এখন ঠাটায়া 2-4টা থাপ্পড় মারি, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না।
বুঝতে হবে আমি কে। সাজ্জাদ হোসেন সাজু একজন পাওয়ারফুল মানুষ, তার শ্যালক। আমার দুলাভাই কত বড় পাওয়ারফুল আপনি জানেন না। আর তার পাওয়ার জানলে তো আপনি এখনই দৌড় দিয়ে পালাইবেন বজ্জাত ভাই। বলবানু, আপনি মনে হয় আমার চিন্তা একটু ভুল করে ফেলেছেন। ছোট্ট একটা ভুল আছে আপনার। এই যে সাজ্জাদ হোসেন সাজু কাউরে দেখে কখনো দৌড়ায় না, আমারও দেখে উল্টা সবাই দৌড়ায় ফেলায় যায়। যদি শোনেন যে উনি আমাগো থানার বড় দারোগা, তারপরেও না। দুষ্টামি ফাসলামি সব জায়গায় ভালো লাগে না। উনি হচ্ছে দারোগা, থানার বড় দারোগা। এই স্যাংরা হলো হচ্ছে থানার বড় দারোগা। অদ্ভুত। আসসালামু আলাইকুম স্যার। ও কি মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে আপনাদের? ওই আর কি। এরপরে যদি কোনোদিন এরকম ডিস্টার্ব করে আমাকে বলবেন, সোজা একদম 14 শিখের ভেতরে ঢুকাই দেব। জি অবশ্যই। তো ঠিক আছে, থাকেন তাহলে। জি। তুমি তো দিও না চলে না আরে ডানা তুমি মান্নাত। এই তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে ডাকলা? তোমায় না কইছিলাম আমার আপু বড়কে ডাকতে? কইছিলাম? হ্যাঁ কইছিলা। তোমারে কোনের পর তুমি আমার নাম ধরে ডাকো কোন সাহসে? আচ্ছা, তুমি কি প্রথম দেখায় আমারে লাইক করে ফেলেছো? ভাবখানে এমন নিতাছো যেন লজ্জায় মইরা যাইতেছো, যেইটা জিগাইছি সেটা কও। হ্যাঁ মান্নাত। থাপড়া একেবারে দাঁত ফলাই দিব। আবার আমার নাম ধরে কয়। তোমায় না কইছি আমার আপা মনে কইতে? না আপামনি কইলে তো আবার ওইটা বলা যায় না। ওইটা বলা যায় না মানে কোনটা বলা যায় না? ওই যে তুমি যেটা বললা যে লাইক করছি কিনা, লাইক করলে তো আর ওইটা বলা যায় না। তা কও তুমি আমায় লাইক করো? হ্যাঁ ওইটাই আর কি, লাইক করি তো, লাইক করে বলেই তো তোমার আমি আপামনি বলতে পারতাছিলাম না। ঠিক আছে, তুমি যে আমারে লাইক করো এইটা তুমি যায়া সরাসরি আমার দুলাভাইরে কইবা, আর আমার দুলাভাই আমার হয়ে তোমারে জবাবটা দিয়ে দিব। না না ম্যাডাম দরকার নাই। কেন দরকার নেই? কেন না মানে বললেই তো আমার চাকরিটা চলে যাবো। এই কথা যাই নাও, তুমি আমার প্রেম প্রস্তাব দিতেছো? না মানে ম্যাডাম, মনের ভাবটা প্রকাশ করার অধিকার সবারই আছে, সেজন্য আমি আমার ভাবটা প্রকাশ করছি। আপনারও অধিকার আছে আমার অ্যাভয়েড করার, আপনি আমার অ্যাভয়েড করছেন। সামসামি করলে এইসব তো খুব ভালো বোঝো, অসুবিধা নাই, যাও। তোমারে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। কি হলো, যাও। হ্যাঁ জি। गले गले में फिरता हो। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অজানায় কেমন না। প্রেমের কথা মনে পড়লে ফুলবানো শুধু তোমার কথা মনে পড়ে। এখন ফোন না দিয়া পারা যাচ্ছে না, আর সুযোগ করতে পারলাম না। অচেনা নাম্বার, এই সময় আমার কে ফোন দিতে পারে? ওই বজ্জাতটা না তো? ধরা যাইব না, হ্যাঁ ধরা নিষেধ, কাইটা দি। ফোনটা কতক্ষণে ধরবা না ফুলবানো? আমার নাম সাজ্জাদ হোসেন সাজু। আবার ফোন করছে, ধইরাই দেখি কি কয়, কেডা হইতে পারে। হ্যালো ফুলবানো, কেমন আছেন আপনি? আমি সাজ্জাদ হোসেন সাজু বলতেছিলাম। আপনি? ওই মিয়া ওই,
আপনারা না কইছি আমারে ফোন দিবেন না, কোন সাহসে আপনি আমারে ফোন দিছেন? হ্যাঁ, এটা কোন ধরনের কথা বললেন ফুলবানু? মানুষ মানুষকে ফোন নাম্বার কিসের জন্য দেয়? ফোনে ফোনে কথা বলার জন্য, নাকি আপনি আমাকে ফোন নাম্বার দিয়েছেন আমি চোখের সামনে নাম্বারটা ঝুলাই তার সাথে কথা বলবো? কার সাথে বলবো বলেন? কি কইলেন আপনি? হ্যাঁ, কি কইলেন? আমি আপনারে ফোন দেওয়ার জন্য নাম্বার দিছি, হ্যাঁ, নাকি আপনি আমার কাছে চিটিংবাজি করে ফোন নাম্বারটা বের করে নিছেন? ফাউল। শোনেন ফুলবানু, আপনি যে এরকম মিষ্টি মিষ্টি দুষ্টামি করেন আমার কিন্তু খুব ফাইন লাগে জানেন। এই যে আমার প্রেম হয়নি জীবনে, এটা সত্য, কিন্তু জীবনে অনেক লাভ স্টোরি পড়েছি। আমি জানি আপনি যে টেকনিক্যালি ইচ্ছা করে আমার নাম্বারটা সুন্দর করে দিয়ে দিয়েছেন, এটা আমি বুঝতে পারি। ওই, এই কথা আমি আপনাদের একবার কইছি, হ্যাঁ? ফাউল কোনকার? যদি নিজের ভালো জানতো এক্ষুনি ফোনটা রাইখা দেন কই দিছি। আপনার মুখে এরকম রাগি রাগি কথা মানায় না। ফুলের নামে নাম আপনার, আপনার কথা হবে মোলায়েম, একেবারে একেবারে সুগন্ধযুক্ত। আপনার মুখ থেকে যদি এরকম তেতো তেতো কথা বেরোয় আর এরকম উদ্ভট গন্ধযুক্ত কথা বেরোয়, এটা কিন্তু মানায় না। আপনি কি ফোনটা কাটবেন নাকি আমি কাটে দিব? এই যে ফুলবানু, আপনি কি বললেন? এটা কাটে দিবেন কিসের জন্য? কাটাকাটি কিন্তু খুব ভালো কথা না। কাটাকাটি মানুষের জীবনে ধ্বংস বয়ে আনে। সবসময় হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্কটা একদম অটুট রাখবেন, মজবুত রাখবেন, কাছাকাছি যাবেন, সম্পর্কটাই হচ্ছে আসল। নিকুজি করে আপনার সম্পর্কের মজবুত। ফাউল। কি রে, কি হইছে? কাল লোক এত মেজাজ খারাপ করে চিল্লাচিল্লি করলি? বুবু আর কইও না, খুব বড় একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা রে? আর ওই যে বজ্জাতটা খুব জ্বালাইতেছে। কোন বজ্জাত? আর ওই যে সাজ্জাদ আছে না, ওই যে মেম্বারের শালানা বেয়াই কি জানি হয়, এই বেটা খুব জ্বালাইতেছে। এই বেটা তোরে জ্বালাইতেছে কেমনে? ফোন করতেছে, ফোনের পর ফোন করতেছে। আমি যে কি করি আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। কান চাপালি চটকানা মাইরে গরম করে দিবার পারস নাই? এর মতো নির্লজ্জ প্রাণী আমি এই দুনিয়াতে আর দুই পিছু দেখি নাই বুবু। হ্যাঁ, কি খালি ফোন করতেছে? হ্যাঁ। দে তুই তোর সিমটা আমার খুললা দে, আমার ফোনে এই সিম বড় দে। বাবা বুবু, তোমার মাথায় যে কি বুদ্ধি! জন্মের তোরে শিক্ষা দিয়াছ আর মধ্যে। দাঁড়াও, তুমি যে কি বুদ্ধি নিয়ে চলো না, দাঁড়া খুলতাছি। হ্যাঁ, এইবার ফোন করবি না চান্দু? বুঝবি। চল চল, তোমার মতো এত বুদ্ধি কোথায়? দেখাই দিবি অভিনয় কারে কয় চিনুস না আমার কই দে। আরে কালাম, তোমারও তো আমি মনে মনে খুঁজতেছিলাম। তা ব্যথার শরীর নিয়ে হঠাৎ আমাকে খুঁজতেছেন, কারণটা কি ফরিদ ভাই? আচ্ছা কালাম, আমার শরীরে ব্যথা এই কথা তোমারে কে বললো? হ্যাঁ, আরে বাবারে, আমার একটু ফোড়া হয়েছে, এই জন্য একটু খোড়ায় খোড়ায় হাঁটতেছি। হ্যাঁ, না না, কে বলবে, কেউ বলে নাই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হইলো আর কি। না না, আমি তো বললামই, আরে একটু ফোড়া হয়েছে আর একটু রগে টান দিয়েছে, এই জন্য একটু খোড়ায় খোড়ায় হাঁটতেছি। তা ভালো কথা, এতদিন তো জানলাম তুমি কৃষি ল্যাঙ্গুয়েজ বোঝো, এখন তো দেখতেছি বডি ল্যাঙ্গুয়েজ ভালোই বোঝো। তো না, তোমার বুদ্ধির, তোমার দৃষ্টির তারিফ করতে হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমারে কেন খুঁজতেছিলেন সেটা বলেন আগে। তোমার একটা কথা বলি কালাম, তুমি শুরুটা করছো কি? তুমি কি শুরু করছো? মানে এই গ্রামের মধ্যে এত বড় সাহস তোমার কে দিল কত? ফরিদ ভাই, আমি বুঝতেছি না আপনি কোন সাহসের কথা বলতেছেন। তুমি আমার নিয়ে জরিপ করতেছো, অথচ তুমি আমার অনুমতি নিলে না। এত বড় সাহস তুমি কেমনে পাইলা? আমি যে জরিপ করতেছি সেই জরিপে কারো অনুমতি নেওয়া লাগে এটা আমার জানা ছিল না ফরিদ ভাই, সেই জন্য আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি নাই। শোনো কালাম, তোমার একটা কথা বলি, তুমি যে জরিপ করছো, এই জরিপের কারণে আমার যদি ইমেজ সংকট হয়, এর দায় কে নেবে সেটা বলো তুমি আমাকে। ইমেজ সংকট বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন, আমাকে কি একটু বুঝাই বলবেন? শোনো কালাম, তুমি যে তোমার জরিপে আমার জিরো দেখাবা, এ বোঝার জন্য মহাপণ্ডিত হওয়ার কোনো দরকার নাই। এখন কথা হয়েছে যে আমার মতো একজন জনপ্রিয় ব্যক্তিরে তুমি যে জিরো দেখাইবা, জনগণের সামনে হেয় প্রতিপন্ন করবা, এতে আমার ইমেজ সংকট দেখা দিব না? ফরিদ ভাই, যার ইমেজ থাকে তার ইমেজ সংকট হয়, আপনার তো কোনো ইমেজই নাই, আপনার ইমেজ সংকট হবে কিভাবে? শোনো একটা কথা বলি কালাম, আমি একটা পরীক্ষায় ফেল করছি এবং তুমি পাস করছো বলে তুমি মনে করো না যে তুমি অনেক জনপ্রিয় হয়ে গেছো বা অনেক মেধাবী হয়ে গেছো। তোমার কারণে আমার যদি জনপ্রিয়তা ইমেজে কোনো ধরনের ভাটা পড়ে, কোনো ধরনের ক্ষতি হয়,
আমি কিন্তু আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব কালাম, বলে দিলাম তোমারে। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই ফরিদ ভাই, আমার বিরুদ্ধে আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারেন, চেষ্টা করে দেখেন। কালাম, এত অহংকার ভালো না। একটা কথা জানে রাখো, এই জন্য তোমার পস্তাইতে হবে কালাম। আমার খারাপ কিছু হয়ে যদি আপনার ভালো কিছু হয় তাতেও আমি খুশি হব ফরিদ ভাই। মানে কি কমু, তোমরা মানে আমার ভালো দেখা তুমি খুশি হইবা, আর সেই কথাও আমার বিশ্বাস করতে হইব কালাম। আমার একটু তাড়া আছে ফরিদ ভাই, জরিপের ফলাফল কি আসছে সেটা তো জানতে হবে। আর আপনার জনপ্রিয়তার পার্সেন্টেজ কত পার্সেন্ট আসছে সেটা না জানলে আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিভাবে? দেখো কালাম, তোমার একটা কথা বলি, একজন জনপ্রিয় ব্যক্তির নিয়ে এইভাবে যে ঘাটাঘাটি করতেছো, যদি ইমেজ সংকট হয় এর দায়ভার কে নিবে? যাই হোক, জরিপ দেখার টাইম হয়ে গেছে ভাই, আসি। না, খুব বেশি হয়ে যেতেছে। আচ্ছা কাকা, আপনি আইসেন বাড়িতে। ঠিক আছে কাকা, আব্বারে কমনে। জি, আসসালামু আলাইকুম। আপনি অনুমতি দিলে আমি একটু ঘরে আসতে চাই। আসো। বসো। জি বড়, আপনি বসেন। বড়বাবু, আমি আপনার দুইটা কথা কইতে চাইছিলাম। কও। এই বড় দুলাভাইয়ের নাম তো কুদ্দুস, তো বাপ মায় তারে আদর করে এত সুন্দর একটা নাম দিয়েছে কুদ্দুস, তারা যদি কেউ এখন ফুদ্দুস কয়ে রাখে, সেটাকে আপনার শুনতে ভালো লাগবে? কোনো কারণ ছাড়া আমার স্বামীরে সবাই ফুদ্দুস করে ডাকতে যাবো কেন? ধরেন যে কোনো কারণ আছে, তাইলে আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবো না। তাইলে এখন কর, আপনার কথা শুনে এই যে আব্বা আমার বাপ মায়ের দেওয়ার নামটা চেঞ্জ করে সবাইরে যে নির্দেশ করলো যে আমারে কুজন করে ডাকতে, এটা কি ঠিক হইলো? তোমার নাম হইল সুজন, এখন তুমি কাজ যদি করো কুজনের মতো, তাহলে তো তোমারে কুজন করে ডাকতেছে, এটা দোষের কিছু না। আব্বা তো তাহলে তোমারে কুজন করে ডাকবো নাকি? বড় বউ, এই সব মানুষই কিন্তু জীবনে দু একটা ভুল করে, আমিও নাইলে করছি, এই জন্য এইরকম একটা বিচার করবো, এটা কি ঠিক হইলো? এরপরেও আমার একটা কথা আছে বড় বউ। এরপরে আবার কি কথা? বড় বউ, একটা কথা আপনার জানা দরকার, আমি যা কিছু করি এগুলো তো আমি নিজের বুদ্ধিতে করি না, এগুলো সব করি আমি আপনার বই ওই বকুলের বুদ্ধিতে। তো আব্বা নিজের মাইয়ার নাম ঠিকই অক্ষত রাখলো, আর আমার বাপ মায়ের নামে দেওয়া এত সুন্দর একটা নাম তার উপর দিয়ে কাছে চালাই দিল, এটা কোন ধরনের বিচার? বুঝলাম, এখন তুমি কি চাও? যে আব্বা বকুলের নাম পরিবর্তন কইরা বকুলের জায়গায় ধুত্রা, সুত্রা এই জাতীয় কোনো নাম রাখবো? না না বড় বউ, আমি আসলে ঠিক এই কথাটা আপনাকে কইতে চাই না। তাহলে তুমি কি কথাটা কইতে চাও? বড় বউ বিশ্বাস কর বড় বউ, আমি কিন্তু ভালো হয়ে গেছি। বড় বউ, বাবার একটু বুঝাই কন, আবার বুঝাই কন যে আমার নামটা যাতে ফিরাই নাই। তুমি ভালো হয়ে গেছো, এইটা তো আমার কাছে অষ্টম আশ্চর্যের চাইতে বেশি আশ্চর্য। যাও জায়গা মতো যাই বসো। আমার মনে হয় না যে তুমি ভালো হয়ে যাইবা আর এটা দুনিয়ার কেউ দেখা যাইতে পারবো। হইব বড় বউ, আপনি এই মুহূর্তে আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত দেখে নেন। এই যে দেখেন আমি নখ কাটছি, কত সুন্দর নখ ফকফকা। খালি মুখে মুখে কইলে হয় না, কাজে প্রমাণ করে দেখায় দাও যে তুমি আসলেই সুজন, তুমি ভালো কাজ করো। যদি ভালো কাজ করো দেখবা আব্বা সত্য সত্যই তোমার নামটা আবার ফিরাই দিছে। বড় বউ, আমি লাজ লজ্জার মাথা খায়া আপনার কাছে আইলাম, আপনি আমার জন্য কি করলেন? আমি তো তোমার জন্য কিছুই করতে চাই না কুজন আলী, খামাখা তুমি খালি আমার পিছনে সময় নষ্ট করো না। তার চেয়ে তুমি এখান থেকে যাও, যাও। নামটা রাখছিল বাপ মাই সুজন, কাম হইল যত সব কুজন।